চলো শুরু করি আজকের গল্প। আজকে পড়বো কি আবার সেই বিরক্তিকর টপিক, যে টপিকটা পড়তে আমাদের নিজেরাই একটু বেশি ভালো পাচ্ছি আর কি। যাই হোক, শেখানোর তুলনায়। তো আমরা শুরু করেছি পড়তে এরিথমেটিক সরল সুদ চ্যাপ্টার শুরু করেছি, তো শেষ তো করতেই হবে, বুঝতেই পারছো। ইজি ইজি অঙ্ক, সেটা ডেফিনেটলি আমি খুব মানছি, বাট শেষ করি চলো। আজকে বাকি যে অঙ্ক কয়েকটা আছে, আগের দিন 20খানার মতো অঙ্ক আমরা করেছিলাম, আজকে হচ্ছে নেক্সট অঙ্কগুলো কিন্তু শুরু করছি, ঠিক আছে? চলো। তো অ্যাপ থেকে জয়েন্ট অন করছে না কেউ, ওকে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। শেষ করি আজকের বিরক্তিকর টপিক। হুম, তো চলে দেখি। সরল সুদ আজকে হচ্ছে 16 নাম্বার ক্লাস, বুঝতে পারছো খুব ভালো করে। 16 নাম্বার ক্লাসে আমরা নেক্সট যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো ট্রাই করার চেষ্টা করছি, ঠিক আছে? সেই অঙ্কগুলো এখানেই সেরে ফেলবো। তো এগুলো ছিল আগের দিনের একটু থিওরি, আশা করছি সবগুলো পড়ে নিয়েছো। বাকি পিডিএফ এর মধ্যে সবকিছু দিয়ে দিচ্ছি, তো কোনো রকম সমস্যা তো আমার হবে না। এবার ইন্টারেস্টিং ব্যাপারটা হলো যে 21 নাম্বার থেকে আজকে আমাদের ক্লাসটা শুরু হচ্ছে, 21 নাম্বার অঙ্ক থেকে। তো চলো শুরু করি। একদিক থেকে প্র্যাকটিস করবো আর ফটাফট উত্তর দেবে, ফটাফট আমি এখান থেকে করে বেরিয়ে চলে যাব। চেষ্টা করব 1 ঘন্টার মধ্যে পুরো টপিক ফিনিশ করে দেওয়ার। তারপরে আবার কি, তারপর তো বিকালবেলা ঘুরতে চলে যাব পার্কে, কি বলো? চলো 21 নাম্বার অঙ্কটা দেখার চেষ্টা করো কি বলেছে। 21 নাম্বার অঙ্কে বলেছে যে কোনো মূলধন 7 বছরে দ্বিগুণ হয়। কোনো একটা মূলধন আছে, আচ্ছা এই টাইপের অঙ্ক আগের দিনও করেছি। কোনো একটা মূলধন আছে, সামথিং কোনো একটা মূলধন আছে, সেই মূলধনটা 7 বছরে গিয়ে বলছে দ্বিগুণ হয়ে গেল, ব্যাপারটা বুঝলেন না, ডবল হয়ে গেল এর। তো এটা যদি এক্স হয় তাহলে এরপরে গিয়ে সেটা 2x হয়ে গেল। কত পরিমাণ বাড়লো? এক্স পরিমাণ এর মাঝখানে বাড়লো। এবার আচ্ছা এটা কত বছরে হয়েছে? এটা হচ্ছে 7 ইয়ারে হয়েছে, 7 ইয়ার। তো এরপরে বলছে কত বছরে সেটা 7 গুণ হবে। এরপরে এখান থেকে শুরু হবে যাত্রা, সে কত বছর পরে গিয়ে সেই মূলধনটা 7 গুণ বা 7 গুণ হয়ে যাবে, সেটা আমাদেরকে এখানে বের করতে বলেছে। তো তুমি এখানে দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। সেটা হচ্ছে যে তোমার হচ্ছে হ্যাঁ, 7 বছরে গিয়ে দ্বিগুণ হলো। 7 বছরে বেড়েছে কতটা সেটা তুমি যদি দেখে নাও, 7 বছরে বেড়েছে হচ্ছে 2x মাইনাস এক্স, মানে এক্স পরিমাণ আমাদের বেড়েছে। তাহলে এখানে হলো এক্স, তারপরে আবার এক্স, তারপরে আবার এক্স, তারপরে আবার এক্স, এরকম করতে করতে কতগুলো পর্যন্ত বাড়বে? টোটাল যদি বাড়ার ব্যাপারটা দেখার চেষ্টা করো, 7x মাইনাস এক্স যদি করো তাহলে 6x পরিমাণ আমাদের বাড়তে হবে। তাহলে আমাদের সঠিক উত্তরটা আর অন্য কিছু নয়, 7 × 6 করে নিলে আমাদের কাজটা হয়ে যায়। তার মানে 42 ইয়ার্স, 42 ইয়ার্স, এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে তোমার 42 বছর। আগের দিনে একই টাইপের অঙ্ক হয়েছে, সেই কারণে আর অপেক্ষা করলাম না তোমার জন্য, আমরা চলে যাই নেক্সট টাইপের অঙ্কগুলো। যেমন 22 নাম্বার অঙ্কটা একটু দেখার চেষ্টা করি। বলছে একটা মূলধন আছে, সেটা 7 বছরে 3 গুণ হয়। একই একই অঙ্ক। তো বলা হচ্ছে কোনো একটা মূলধন আছে, সামথিং কোনো একটা মূলধন, সে কত বছরে হলো 3 গুণ হচ্ছে। এক্স এখানে ছিল, এখানে গিয়ে, অথবা আমি তোমাকে এইভাবেও বলতে পারি, ধরো এটা মূলধন, তার মানে সেটা হলো তোমার কাছে 100%। কি বলো? মূলধনটা হচ্ছে 100%। এরপরে কত হয়েছে? 7 বছর পরে গিয়ে, 7 বছর পরে গিয়ে সেটা 3 গুণ হয়ে গেছে, মানে 300% হয়ে যাবে সেটা, 300%। তো বাড়লো কতটা? বাড়লো হচ্ছে আমাদের কাছে 200% বেড়েছে। এখানে 200% বেড়েছে। তো বলছে যে সেটা কত বছরে 5 গুণ হবে। সেটা এখান থেকে যে 100 থেকে শুরু করলে সেই 100 থেকে গিয়ে 5 গুণ হয়ে যাবে, মানে 500% হয়ে যাবে। সেটা কত বছরে গিয়ে হবে সেটা আমাদের বের করতে বলেছে। আগের অঙ্কটা যেভাবে করে করলাম সেটা এখানেও একই রকম ভাবে তুমি করবে। তুমি এখানে দেখার চেষ্টা করো যে বেড়েছে কতটা। বেড়েছে হচ্ছে 500 মাইনাস 100, 500 মাইনাস 100, আর সেটা হলো তোমার 400% আমাদের বেড়েছে। তো তুমি আমাকে বলো যে এখানে বেড়েছিল কত? 200% মানে হলো, 200% মানে হলো 7 বছরে সেটা বেড়েছে। 7 বছরে বেড়েছে, আমাদের ইয়ার চেয়েছে। দ্যাট ইজ ওয়াই তুমি আমাকে বলো 400% বাড়তে কত বছর সময় লাগবে? ডেফিনেটলি 7 × 2 করে দেবো, আর সেটার উত্তর আমাদের 14 বছর চলে আসবে। 14 বছর চলে আসবে, 14 বছর ইজ দ্য রাইট আনসার। একদমই আটকাবে না এই জায়গাগুলোয়, কারণ একই টাইপের অঙ্ক আগের দিনেও হয়েছে। আমরা চলে যাই, ও দাঁড়াও 1 সেকেন্ড, একটু হচ্ছে না, ব্লার হয়ে যাচ্ছে না মাঝে মাঝে। হ্যাঁ, নেক্সট অঙ্কটা দেখার চেষ্টা করো, এবার হবে না। নেক্সট অঙ্কটা এবার দেখার চেষ্টা করো, এখানে কি বলেছে না বলেছে সেটা একটু দেখে নাও সুন্দর করে। বলেছে হচ্ছে যে 23 নম্বর অঙ্কে 6,000 টাকা আছে, 6,000 টাকা এমন দুভাগে বিভক্ত করো যাতে প্রথম অংশের 10% হারে 2 বছরের সুদ, দ্বিতীয় অংশের 4% হারে 10 বছরের সুদ সমান হয়। কি বললো কি বললো কি বললো? আরেকবার পড়ছি। তো পড়ার আগেই আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা। 6,000 টাকা তোমার কাছে আছে, তুমি এই টাকাটাকে 2 ভাগে ভাগ করলে, তুমি 2 ভাগে ভাগ করলে এই টাকাটাকে। বলছে যখন আমি এইটাকে 2 ভাগে ভাগ করলাম, বিভক্ত করলাম, প্রথম অংশের 10% হারে 2 বছরের সুদ,
তো কিছুটা টাকা এখানে নিয়ে আসলাম, কিছুটা টাকা এখানে নিয়ে আসলাম, কিছুটা টাকা যেখানে এখানে নিয়ে এসেছিলাম এটাকে ব্যাংকে জমা করলাম, সেখানে বলছে 2 বছরের জন্য আমি রাখলাম 10% সুদে, 2 বছরের জন্য 10% সুদে। তাহলে এখানে তুমি বলো কত পার্সেন্ট সুদ তুমি পাচ্ছ টোটাল, এখানে পেয়ে যাচ্ছ তুমি 20% সুদ বেসিক্যালি পাচ্ছ। এখান থেকে কতটা নিয়ে এসছো এখন ভাবছি না সেটা, এরপরে দেখার চেষ্টা করো দ্বিতীয় অংশের কি বলেছে, 4% হারে 10 বছর ধরে রাখছি, 4% হারে কত বছর ধরে, 10 বছর ধরে, 10 ইয়ার ধরে রাখছি। তাহলে তুমি বলো টোটাল কতটা সুদ পাচ্ছে, 4 ইন্টু 10, তার মানে 40% আমি পাচ্ছি, 40% এখানে সুদ পাবো, এখানে হচ্ছে 20% সুদ পাবো। তারা বলছে কি দুটোকে সমান করে দিয়েছে। এবার আমি কনসিডার করলাম, ধরো কোথায় কোথায় আমি তোমাকে এখানে বললাম যে এখানে নিয়েছি আমি এক্স পরিমাণ টাকা, এর থেকে এক্স পরিমাণ টাকা, বাকি টাকা যেটা আছে সেটা হলো ওয়াই পরিমাণ টাকা, তো ওয়াই পরিমাণ টাকাটা আমি এখানে নিলাম। তো ওয়াই এর 20%, এখানে যেটা যেটা শেষে বললো যে সুদটা হচ্ছে দুটোর ক্ষেত্রেই সমান, তার মানে আর অন্য কিছু নয়, এইটা সমান সমান হচ্ছে এইটা। তো দুটোকে আমরা একদম সমান সমান করব, সমান সমান যদি করে দিই একটা ইকুয়েশনের মধ্যেই তুমি দেখতে পারবে যে এক্স ইন্টু 20%, এক্স ইন্টু 20% সমান সমান হচ্ছে ওয়াই ইন্টু 40%, ওয়াই ইন্টু 40%। আমি এখানে এক্স বাই ওয়াই বের করে নেব, আর সেটা আমি পেয়ে যাব 2:1, সুন্দরভাবে 2:1 পেয়ে যাব। ঠিক আছে, 2:1 পেয়ে যাচ্ছি। আমাদের কি চেয়েছে, বলছে অংশ দুটি কত, এই যে অংশটা এক্স এবং ওয়াই এটা কত সেটা তুমি বের করতে বলেছে, তোমাকে বের করতে বলেছে। এটা একটা প্রসেস, অবশ্যই আরো প্রসেসে করা যেতে পারে, সেটাও অবশ্যই আমি তোমাকে একটু পরে বলছি। দেখো এক্স আর ওয়াই, তার মানে কি আমি যেটা রেশিও নিয়ে নিয়েছি, রেশিও হিসেবে যদি ভাবার চেষ্টা করো 2:1, তার মানে x:1 মানে আর অন্য কিছু নয়, আমরা যেটা পেলাম x:y সমান সমান হচ্ছে 2:1 ছাড়া আর অন্য কিছু নয়। টোটাল কতটা, টোটাল হলো তোমার 3 পরিমাণ 2:1, আর এই 3 পরিমাণ মানেই হলো, এই 3 পরিমাণ মানেই হলো হচ্ছে 6,000 টাকা, এই 3 পরিমাণ মানেই হলো 6,000 টাকা। আমাদের কাছ থেকে কি চেয়েছে শেষ অবধি, অংশ দুটো অংশেরই কথা বলছে, তার মানে 2 মানে কত, 1 মানে কত, এটা কত দিয়ে পাবো, কত দিয়ে গুণ করলে পাচ্ছি, 2,000 দিয়ে গুণ করলে পাচ্ছি। তার মানে এটা হয়ে গেল তোমার 2 ইন্টু 2,000, 4,000, আর এটা হলো 2,000, 4,000 আর 2,000 হচ্ছে সঠিক উত্তর। আমি কি এই মেথডটা বোঝাতে পারলাম? আমাকে একবার জাস্ট কমেন্ট করে দাও, যতজন আছি আমরা ততজনই আমরা সবাই কমেন্ট করে দিই, এই ব্যাপারটা কি আমি বোঝাতে পারলাম, বা রেশিও দিয়ে যে আমি করে দিলাম এটা ফটাফট, তুমি কি এটা বুঝতে পারলে? দেখো অঙ্কগুলো ইজি, আগের দিনে অনেক বিরক্ত হয়ে গেছিল অনেকে, আমি খুব ভালো করে জানি। ঠিক আছে, সহজ সহজ অঙ্ক কেন এত সময় নষ্ট করা হচ্ছে, তো দ্যাট ইজ ওয়াই আমি একটু স্পিডটাকে বাড়িয়েছি আজকে। তুমি একটু দেখো এই অঙ্কটা বোঝা গেল কিনা, ইয়েস অর নো সেটা আমাকে একটুখানি বলো। কি বলবো এখানে, ইয়েস অর নো, ইয়েস অর নো এটা আমাকে একটু জাস্ট কমেন্ট করে দাও, যে কয়েকজনই আমরা আছি, তাহলে আমি বুঝতে পারবো যে আমাকে এই পেসে চলতে হবে না, স্লো করতে হবে না, ফাস্ট করতে হবে। আমাকে একটুখানি বলো ব্যাপারটা কি বোঝাতে পেরেছি আমি। 6,000 টাকাকে দুভাগে ভাগ করা হয়েছে, দুটোকে দুটো অ্যাকাউন্টে বা দুটো ব্যাংকে আলাদা আলাদা করে রাখা হয়েছে। ধরো 6,000 টাকা থেকে এক্স পরিমাণ এখানে নিলাম, 6,000 টাকা থেকে ওয়াই পরিমাণ এখানে নিলাম, এটাকে একটা ব্যাংকে রেখেছি, এটাকে একটা ব্যাংকে রেখেছি। বলছে প্রথম ব্যাংকে 10% হারে 2 বছর ধরে রেখেছি, তো 2 বছরের টোটাল সুদ আমি পেয়ে যাবো 20%। এখানে বলেছে দ্বিতীয় অংশের 4% হারে 10 বছরের সুদ, তাহলে ডেফিনেটলি সেটা 40% আমরা পেয়ে যাব। তো এবার দুটো সুদ বলেছে, যে যে পরিমাণ সুদ পাবে প্রথম ব্যাংক থেকে, যেটা সুদ পাবে 2 বছরে, তারপরে হচ্ছে এখানে যে 4 বছরের সুদ পাবে দ্বিতীয় ব্যাংক থেকে, দুটোর সুদের পরিমাণটা হচ্ছে সমান সমান। আমি দুটোর সুদের পরিমাণ সমান সমান করে দিয়েছি, এক্স আর ওয়াই এর রেশিওটা বের করে নিয়েছি সুন্দর করে। তারপর আমি করে দিলাম মানে আমি এক্স আর ওয়াই আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে 2:1, তাহলে 3 পরিমাণ টোটাল সমান সমান 3 পরিমাণ হচ্ছে 6,000 টাকা, তাহলে আমাকে 2 পরিমাণ কত, 1 পরিমাণ কত সেটাই আমাকে বের করতে বলেছিল, আর আমি এটা বের করলাম। আমি কি বোঝাতে পেরেছি এটা? কেউ কেউ রেসপন্স করছে না, দেখেছো? 22, 23, শুধু অনুশ্রী বলছে শুধু, বাকিরা কি আমরা শুধু গেস্ট এসছি এখানে? চলো চলছি, মানে নেক্সট আমি মনে করছি যে ঠিকঠাক বুঝতে পারছো। कौन है जो अपना माइक ऑन कर दिया? চলো বন্ধু দেখি, আমি এটা ধরে নিলাম, কিন্তু বাকি বুঝতে টুঝতে না পারলে তুমি বুঝবে ঠেলা। আচ্ছা, এর আগের অঙ্কটাকে অন্য রকম ভাবে করা যায়, হ্যাঁ চলো এইটাকে অঙ্ক আরো আসবে দেখবে। এই অঙ্কটা যেমন দেখো, এখানে কি বলা হয়েছে, একজন ব্যক্তি 30,000 টাকা তার 10 বছর ও 14 বছরের দুই পুত্রের নামে এমন ভাগ করে রাখলেন যে 18 বছর বয়সে তারা সমান সুদ পাবে, 18 বছর বয়সে সমান সুদ পাবে। এখানে খুব ভালো করে লক্ষ্য করার বিষয়, এতক্ষণ ধরে কি বললো, একজন ব্যক্তি আছে, সেই একজন ব্যক্তির দুজন পুত্র আছে, সেই পুত্রের একজনের বয়স হচ্ছে তোমার 10 বছর,
আরেকজনের বয়স হচ্ছে তোমার 14 বছর। ভালো করে বুঝবে কিন্তু, একজনের বয়স হলো 10 বছর, আরেকজনের বয়স হলো তোমার 14 বছর। এবার সে ব্যাংকের মধ্যে 30,000 টাকা কিছু এঁকে দিল, কিছু এঁকে দিল, 30,000 টাকা টোটাল ভাগ করে দিল এদের মধ্যে। এরপর বলা হচ্ছে ব্যাংকে যখন রেখে দিল, তো রাখার পর যখন তাদের 18 বছর বয়স হবে, মানে এর 18 বছর বয়স হবে, এটারও 18 বছর বয়স হবে, তো তুমি আমাকে বলো এই বয়সটা মেচিওর হতে, মানে 10 বছর থেকে 18 বছর আসতে তার নিশ্চয়ই 8 বছর সময় লাগবে, 8 বছর সময় লাগবে ডেফিনেটলি। এখানে হচ্ছে 4 বছর সময় লাগবে ডেফিনেটলি। 18 মাইনাস 14, এর বেশি সময় লাগছে, এর কম সময় লাগছে, ঠিক আছে। তো এই ঘটনাটা ছিল এতক্ষণ ধরে, এটাই বললো জাস্ট যে তাদের 18 বছর হলে তারপরে তারা যে সুদটা পাবে, ব্যাংক থেকে এ হচ্ছে টাকাটা তুলতে পারবে, তার মানে সে সুদ সহ টাকাটাকে তুলবে, আর এ হচ্ছে সুদ সহ টাকাটাকে তুলবে। সুদের পরিমাণ যেটা হবে দুটোর ক্ষেত্রেই একদম সমান সমান, সুদের পরিমাণটা হচ্ছে একদম সমান সমান, সেটাই আমাদেরকে বলেছে এখানে। তো এখানে ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে বিষয়টা, যে 30,000 টাকা, আমাদের মাথা ব্যথা নেই, 30,000 টাকা সুদের হার বলে দিয়েছে হচ্ছে 10%। বলছে বড় ছেলেকে কত টাকা দিয়েছিল, বড় ছেলে মানে কি, বড় ছেলে হচ্ছে এইটা 10 বছর বালা ছেলে না 14 বছর বালা ছেলে, অবশ্যই বড় ছেলে মানে হচ্ছে এই 14 বছর বালা ছেলেটা। তো একে যে কত টাকা দিয়েছে সেটা আমাদেরকে বের করতে হবে। তো আমি এখানে ধরে নিলাম, কথার কথাই বললাম, ধরে নিলাম যে ছোট ছেলেকে দিয়েছে হচ্ছে এক্স টাকা, আর বড় ছেলেকে দিয়েছে হচ্ছে ওয়াই টাকা। এবার তুমি আমাকে বলো, ঠিক আছে, ওয়াই টাকা, ওয়াই টাকা, তো কোনটা বড় কোনটা ছোট সেটাও আমি মেনশন করে দিচ্ছি। এইটা হলো তোমার ছোট, এইটা হলো তোমার ছোট ছেলে, আর এটা হলো তোমার কাছে বড় ছেলে। আগের অঙ্কটার মতোই একদম, কিচ্ছু নেই। তো ছোট ছেলে এবং বড় ছেলেকে এক্স টাকা এবং ওয়াই টাকা দিল। এবার তুমি আমাকে বলো যে এখান থেকে ব্যাংকে যখন টাকাটা রাখলো সে কতটা সুদ পাবে, সুদের পরিমাণটা বলো। সুদের পরিমাণটা কত বছর, 8 বছর ধরে সুদ পাবে, কত পার্সেন্ট হারে, 10% হারে, তার মানে টোটাল 80%। তার মানে এক্স ইন্টু 80% আমি নিয়ে নিতে পারি, এক্স ইন্টু 80% নিয়ে নিতে পারি, অথবা পিআরটি বাই 100 সেই ফর্মুলা ইউজ করতে পারি দারুণভাবে। সুদ পেলাম আমি ছোট ছেলের এতটা, আর বড় ছেলের হচ্ছে সুদ কতটা পাচ্ছি, ওয়াই এর কত বলো 10 বছর, সরি 10% হচ্ছে সুদ পাবো কত বছর ধরে, 4 বছর ধরে। 4 ইন্টু 10 করে দিলে 40%, 40% সুন্দর করে আমরা এখানে লিখে নিলাম। এবার ইন্টারেস্টিংলি যেটা বলেছে সুদের পরিমাণটা একদম সমান সমান, দুজনেরই সুদের পরিমাণটা হচ্ছে একদম সমান সমান। তাহলে আমরা এখান থেকে এক্স এবং ওয়াই এর রেশিওটা সুন্দর করে কি পাচ্ছি বলো দেখি, এটা পাচ্ছি 1:2 পাচ্ছি কি পাচ্ছি না বলো, 40/80, তাহলে সেটা 1/2 পাবো। এবার তুমি আমাকে বলো এটা টোটালটা কত, টোটাল হলো তোমার হচ্ছে 3, আর এই 3 পরিমাণ আমাদের কত বলে দিয়েছে, 3 পরিমাণ বলে দিয়েছে 30,000 টাকা। 30,000 টাকা সুন্দর করে লিখে নিলাম, 30,000 টাকা। আমাকে কি চেয়েছে, বড় ছেলেটা কত পেয়েছে, বড় ছেলেটা কত ধরেছিলাম, ওয়াই পরিমাণ, ওয়াই এর রেশিও এখানে 2 কত আছে, 2 মানে হলো বেসিক্যালি আমাকে 2টাই বের করতে হবে আলটিমেটলি। তো এখান থেকে পাচ্ছি 10,000, মানে বুঝতে পারছো এটাকে 10,000 দিয়ে 10,000, হ্যাঁ 10,000 দিয়ে মাল্টিপ্লাই করলে পেয়ে যাবো, তাহলে এটা হয়ে যাবে তোমার 20,000। সিম্পল হিসেব, সহজভাবে, ঠিক আছে। তো এটার সঠিক উত্তর হয়ে গেল বি নাম্বার। এবার আশা করছি চকচকে করতে পেরেছি, কি বলো, এবার আশা করি চকচকে করতে পেরেছি। আমাদের অ্যাপ থেকে জয়েন করেছে টার্গেট গভর্নমেন্ট সার্ভিস, সে কমেন্ট করে দিয়েছে 20,000। ওকে, আচ্ছা এখানে কি কমেন্ট করছো, ইয়েস। দেখো এটা বললাম, এটা হলো তোমার ভাবতে পারো এইভাবে করে, এছাড়া তোমার যদি ইচ্ছে করে যে না আমি এইভাবে ভাববো না, আমার এইভাবে ভাবতে প্রচন্ড বেশি কষ্ট হচ্ছে, তাহলে অন্য টাইপের মেথডের মাধ্যমে তুমি এটা করতে পারো সুন্দর করে। সেটা 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 সেটার জন্য একটু দেখতে হবে কি করা যেতে পারে। ধরো প্রথম টাকাটা আমি কেমন করে করা যেতে পারে আরেক রকম। ধরো প্রথম যে ছোট ছেলে সে হচ্ছে এক্স টাকা পাচ্ছে, এক্স টাকা পাচ্ছে, আর টোটাল টোটাল হচ্ছে আমাদের 30,000 টাকা। তাহলে বড় ছেলেটা কত পাবে, বড় ছেলেটা পেয়ে যাবে হচ্ছে 30,000 মাইনাস এক্স, 30,000 মাইনাস এক্স। এবার তুমি সরাসরি কি করবে, সুদ বের করার চেষ্টা করবে, সুদ বের করার চেষ্টা করবে তুমি। তো সেই সুদটা কেমন হবে, এক্স এর কত পার্সেন্ট পাবো বলো, এখানে যে হিসেবটা করেছিলাম 8 বছর ধরে ব্যাংকের মধ্যে টাকাটা পড়ে থাকবে, 8 ইন্টু 10% মানে 80%। তাহলে এক্স এর 80% সমান সমান এইটা হলো তোমার হচ্ছে যে বড় ছেলে তার টাকাটা 30,000 টাকা মাইনাস এক্স, এই টাকাটার কত পার্সেন্ট পাবো, 4 ইন্টু 10% মানে 40%, 4 ইন্টু 10% মানে সেই 40%। এবার এখান থেকে তুমি এক্সটা বের করে নেওয়ার চেষ্টা করলে তুমি যেটা পেয়ে যাবে সেটা হচ্ছে 20 বেরিয়েছে, তো তাহলে এক্স পেয়ে যাবে তুমি 10,000, মানে তুমি হিসেব করতে পারো। তাহলে দেওয়ার পর উত্তর যেটা হবে মানে বড় ছেলে যেটা পাবে সেটা হচ্ছে কত হবে,
30,000 মাইনাস 10,000, কারণ এক্সটাকে আমি ছোট ছেলের মানে টাকাটা কনসিডার করেছিলাম, দ্যাট ইজ ওয়াই এখান থেকে তুমি 20,000 উত্তর পেয়ে যাবে সুন্দর করে, আর সঠিক উত্তর বি নাম্বার হয়ে যাবে। এভাবেও করা যেতে পারে, বেশ ভালো, সেটাও করলে কোনো যায় আসে না। ব্যাস এটা একটু ক্যালকুলেশনটা করতে হবে, ঠিক আছে, আর কিছু নয়। চলো নেক্সট অঙ্কটাই চলে যাই, উইদাউট এনি ওয়েস্টিং টাইম। অনেকগুলো অঙ্ক আমাদের করতে হবে, দেখার চেষ্টা করো কতগুলো করা যেতে পারে। কেউ কিছু স্যার বলছো? বলছি ওই 30,000-এর পরে 20,000টা কি করে হলো, ওই 2 দিয়ে কাটাকাটি করতে? 30,000-এর পরে এই এটা এটা এই যে ওই যে এটা হ্যাঁ 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 এটা হচ্ছে হ্যাঁ 3, কে হচ্ছে কত দিয়ে কাটাকাটি করতে পারি, মানে এক কথা এইভাবে ভাবো যে 3 মানে যদি হ্যাঁ 30,000 হয়, 1 মানে কত, 1 মানে কত, 3 হ্যাঁ মানে যদি 30,000 হয়, 1 মানে 3 দিয়ে ভাগ করে দেবো, 10,000 পেয়ে যাবো। তারপরে 2 হ্যাঁ মানে হ্যাঁ। কত, তাহলে 2 দিয়ে গুণ করে দিলাম। এক্স বাই ওয়াই ইকুয়াল টু 1/2 করে হুম, তারপর ওইটা হয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই কিক নিয়ম যেভাবে করে না, যে 3 মানে যদি তোমার 30,000 হয়, 30,000 হয়, তাহলে এখানে 1 মানে কত, 1 মানে হচ্ছে তোমার ডিভাইড করে দিতে হবে, ভাগ করে দিতে হবে, 3 দিয়ে ভাগ করলে কত, 10,000 পড়ে আছে, 10,000। তাহলে আমাদের প্রয়োজন কি, আমাদের প্রয়োজন 2টা, তাই না? আমাদের প্রয়োজন হলো তোমার 2। এই দেখো ওয়াইটা হলো তোমার 2, এই যে এটা বড় ছেলের কাছে কত টাকা দিয়েছিল, বড় ছেলেকে কত টাকা দিয়েছিল সেটাই আমাদের দরকার, 2 মানে দরকার। তো 1 মানে যদি এটা হয়, 2 মানে বুঝতেই পারছো 20,000, এভাবে করে আসছে, ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে। নেক্সট অঙ্ক চলো, একই টাইপের অঙ্ক আছে, দ্যাট ইজ ওয়াই বেশি সময় নষ্ট করছি না, আমি সরাসরি চলে যাচ্ছি 25 নম্বর অঙ্কটা দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। বলছে একজন ব্যক্তি আছে, সে 13,000 টাকা, তিনি 13,000 টাকা 3টি ব্যাংক অ্যাকাউন্টে এবার ভাগ করেছে, এক দুটো নয়, এবার কিন্তু 3টের খেলা, 3টে ব্যাংক অ্যাকাউন্টের খেলা। লাইটটা একটু কম লাগছে না? 3টে ব্যাংক অ্যাকাউন্টে হচ্ছে টাকাটাকে এমন ভাবে রাখলেন যে প্রথম অংশের 5% হারে 4 বছরের সুদ, দ্বিতীয় অংশের 6% হারে 5 বছরের সুদ, এবং তৃতীয় অংশের 8% হারে 5 বছরের সুদ একদম সমান সমান হয়। এটা বেশ ইন্টারেস্টিং, মানে আগে আমরা যে রেশিওটা বের করলাম, এবার রেশিওটাও ঠিক আমাদের বের করে নিতে হবে, মানে x:y:z, এই তিনখানা রেশিও আমাদের বের করতে হবে। দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। আমি কি ধরছি, আমার কাছে টাকা আছে, 1 বাক্স টাকা আছে, এবার আমি 1 বাক্স টাকা এমন ভাগে ভাগ করলাম, প্রথম অংশের প্রথম অংশটাকে আমি ধরলাম এক্স পরিমাণ, দ্বিতীয় অংশটাকে ধরলাম ওয়াই পরিমাণ, এবং তৃতীয় অংশটাকে ধরলাম হচ্ছে জেড পরিমাণ, আমি জানি না কতটা। তো এবার আমি কি করছি, এক্স আর ওয়াই নিয়ে শুধুমাত্র কাজ করছি, এর আগে যেমন করে কাজ করেছি। তো এখানে দেখো যে প্রথম অংশের, যেটাকে আমরা এক্স হিসেবে কনসিডার করছি, প্রথম অংশের 5% হারে 4 বছর, তার মানে 4×5 = 20%। তো এক্স এর, চলো এখানে করে দিই, এক্স এর 20%, সমান সমান কি হবে, ওয়াই এর সাথে কি ধরনের রিলেশন, বলছে ওয়াই এর সাথে সমান হবে, কিন্তু ওয়াই এর পার্সেন্টেজটা কত, বলছে দ্বিতীয় অংশ মানে ওয়াই এর কথা বলা হচ্ছে, দ্বিতীয় অংশের 6% হারে 5 বছর, 6% হারে 5 বছর, মানে 5×6 = 30%। এটাই হলো তোমার সুদ। দুটো সুদকে আমি সমান সমান করলাম, আর কিচ্ছু করিনি। এখান থেকে x/y আমি সরাসরি বলে দিতে পারি, সেটা হচ্ছে 3/2 হলো। আবি নাহি और सुनिए थोड़ा सा, ব্যাপারটা হলো এবার y এবং z এর রিলেশনটা দেখার চেষ্টা করি। y এবং z এর রিলেশনটা আমি এখানে করছি ধরো, তো সেটার জন্য y কত, y এর হিসেবটা ঠিক এটাই থাকবে যে y এর 30%, y এর 30% মানে হলো এটা তোমার সুদ বেরোলো। 3 নাম্বার যেটা মানে তৃতীয় অংশ, যেটাকে আমি z হিসেবে কনসিডার করছি, 8% হারে 5 বছর, মানে কত হচ্ছে টোটাল, 8% হারে 5 বছর, মানে 5×8 = 40%, 5×8 = 40%। তো আমি এখানে পেয়ে যাচ্ছি y/z সমান সমান হচ্ছে 4/3। কোনো অসুবিধা আশা করছি তোমার নেই। এবার আমি এখানে কি করব, ডেফিনেটলি বুঝতে পেরে গেছো, তিনখানা যে রেশিও আমরা পেলাম, যেমন এখান থেকে x/y পেয়ে যাব, x/y আমরা এগুলো করেছি, x/y হচ্ছে তোমার 3:2, 3:2। তাহলে হোয়াট অ্যাবাউট দ্য y:z, y:z এর জায়গায় আমি তাহলে এখানে y লিখবো, সেটা হচ্ছে তোমার 4:, বলো 4:, হচ্ছে তোমার 3, 4:3, ঠিক আছে না? এবার আমাকে কি করতে হবে, y এবং y দুটোকে সমান করতে হবে। এখানে দেখো 4 আছে, উপরে একটা 2 আছে, তাহলে ডেফিনেটলি চোখ বন্ধ করে যে কাজটা করতে হবে, পুরোটাকে আমাকে মাল্টিপ্লাই করে দিতে হবে 2 দিয়ে, জাস্ট 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলেই আমরা আমাদের রেজাল্ট পেয়ে যাব, যেটা আমরা চাইছি তখন থেকে, x:y:z। আর এটা সমান সমান হয়ে যাবে 3 × 2 = 6, x সমান সমান 6 পেয়ে গেলাম, x সমান সমান 6 পেয়ে গেলাম, y সমান সমান 4 পেয়ে গেলাম,
ওয়াই সমান সমান 4, এখানেও 4 এখানেও 4, দুটো 4কে আমি সমান করতে পেরেছি, ব্যাস। তারপরে হচ্ছে জেড, এই যে জেড এখান থেকে চলে আসলো, এক্স ওয়াই জেড এর রেশিওটা সুন্দর করে আমরা পেয়ে গেছি। এরপর কি দরকার সেটা একটু দেখে নাও। বলেছে যে প্রথম অংশটা হচ্ছে কত টাকা, মানে এক্স এর ভ্যালুটা, মানে 6 এর ভ্যালুটা আমাদের কাছ থেকে চেয়েছে। টোটাল ভ্যালু কত, টোটালটা তুমি যদি দেখো তিনটাকে যোগ করো 6 + 4 + 3, আমরা টোটাল পেয়ে যাব হচ্ছে 13, টোটাল পেয়ে যাব 13। আর এই 13 মানেই আমাদেরকে কত বলে দিয়েছে, 13,000। 13 মানেই বলে দিয়েছে আমাদের 13,000। বের কি করতে হবে, প্রথমটা, জাস্ট প্রথমটা। দেখতে পাচ্ছ তো প্রথম অংশ কত টাকা, তো প্রথমটা মানে কি, এখান থেকে 6 পরিমাণ কত সেটা আমাকে বের করতে হবে। চলো তোমার মতো করে বলে দিই, তাহলে 1 সমান সমান কত পাবো, 1 2 3, কারণ 13 দিয়ে ভাগ করে দিলাম। এরপর আমাদের দরকার হচ্ছে 6, তাহলে 6 পরিমাণ কত হবে, 6,000। ঠিক আছে, 6,000। ওকে, মিলেছে সবার আশা করি। তো চেষ্টা করবে আগে আগে অঙ্কটা অনেক আগেই করে নেওয়ার, করে নিয়ে ফটাফট মানে কমেন্ট বক্সে হচ্ছে উত্তরটা বলে দাও, ঠিক আছে, যে 25-এর এ বা 25-এর বি তোমার যা হচ্ছে সেটা বলে দেবে, ঠিক আছে। চলো, তো আশা করছি গল্পটা স্পষ্ট করতে পেরেছি। আমরা নেক্সট গল্পে চলে যাব, কারণ আমাদের অনেকগুলো অঙ্ক করতে হবে সেই জন্য, ঠিক আছে। চলো, তো 26 নাম্বার অঙ্কটা একটু দেখার চেষ্টা করো কি বলেছে। বলছে 5400 টাকা এমন দুটি ভাগে বিভক্ত করো যাতে প্রথম অংশের 8% হারে 5 বছরের সুদ আসল এবং দ্বিতীয় অংশের 5% হারে 6 বছরের সুদ আসল। এবার কিন্তু সুদ বলেনি, শুধু সুদ প্লাস আসল দুটোই বলেছে, সুদ প্লাস আসল দুটোই বলেছে। সুদ যদি সমান হয়, সুদ আসল, এখানেও সুদ আসল সমান, সুদ আসল সমান যদি সমান হয়, তাহলে বলছে অংশ দুটি কত এবং কত হবে সেটা তোমাকে জিজ্ঞেস করেছে তোমার কাছ থেকে। চলো এবার দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো এটাকে কি করে করবে বা সঠিক উত্তরটা কি হবে বলো। এটা তো আগের দিনেই দিয়ে দিয়েছিলাম পিডিএফ এর মধ্যে সবকিছু, অঙ্ক করে নেওয়া উচিত। যদি না করে থাকো এখনই করো, বসে বসে খেয়ে দিয়ে কাজ নেই, আমরা কি করবো আর। চলো, কতই বা রিল দেখবে, একটা তো লিমিটেশন আছে। চলো দেখো, তো 5400 টাকা এমন দুটো ভাগে ভাগ করা হয়েছে যাতে প্রথম অংশের 8% হারে 5 বছরের সুদ আসল, 5 বছরের সুদ আসল এবং দ্বিতীয় অংশের 5 বছর হারে সুদ আসল হচ্ছে সমান হয়। তাহলে সুদ আসলের আমি যদি রেশিও বের করতে চাই, তাহলে কি কাজ হবে আমাদের? কাজ হবে, না হওয়ার কিছু নেই। x/y আবার বের করা যেতে পারে ঠিক আগের মতো করেই, কিন্তু আমি ভাবছি যদি আমি x এবং 500 তোমার 500 সরি 5400 মাইনাস এক্স নিই, তাহলে হয়তো একটু ছোট হবে, তাহলে হয়তো একটুখানি ছোট হলে হতে পারে। চল দেখি দুটোই করি। প্রথম কথা হচ্ছে, প্রথম অংশ আমি কনসিডার করে নিচ্ছি সেটা হলো x, আর পরের অংশ আমি তাহলে ডেফিনেটলি পেয়ে যাব 5400 মাইনাস এক্স, 5400 মাইনাস এক্স। তাহলে এইবার দেখার চেষ্টা করি যে সুদ আসলে বা সুদটা কত পাচ্ছি। এটার ক্ষেত্রে আমরা সুদটা কত পাচ্ছি, সুদটা আমরা পাবো হচ্ছে এক্স এর কত পার্সেন্ট, 5 × 8 = 40, 40%, এক্স এর 40% আমরা সুদ পাচ্ছি। পরেরটা দেখার চেষ্টা করো, হ্যাঁ পরেরটা দেখার চেষ্টা করো যে এটার সুদ কতটা হবে, এটার সুদ কতটা হবে সেটা হচ্ছে 5400 মাইনাস এক্স, তার হবে হচ্ছে কত, দ্বিতীয়টি হচ্ছে 5% হারে 6 বছর, 5 6 30%, টোটাল সুদ হবে এর দিস ওয়ান, এইটা। কিন্তু এবার কিন্তু অন্য কথা বলেছে, এবার বলেছে যে সুদ প্লাস আসল দুটোই সমান সমান হতে হবে, সুদ প্লাস আসল দুটোকেই সমান সমান হতে হবে। তার মানে কি, প্রথমটা হচ্ছে এক্স প্লাস এক্স এর 40% সমান সমান হচ্ছে 5400 মাইনাস এক্স প্লাস ওয়াই নিলেই ভালো হতো মনে হচ্ছে এখন, মাইনাস এক্স, তার তার কত 30%, তার হচ্ছে 30%। এবার ইন্টারেস্টিংলি তুমি এখানে যে কাজটা করতে পারো সেটা হচ্ছে এক্স এর সাথে কোনো কিছু নেই মানে 100% লিখতে পারি। দেখো 100% মানে কি, সেটা মানে আমরা জানি 100/100, আর সেটা সমান সমান 1। এক্স এর সাথে কোনো কিছু মাল্টিপ্লাই হয় নেই মানে সেখানে 100 আছে, তো 100% এখানে যদি নিয়ে নিই, এখানে 40 আছে, এক্সটাকে কমন নিলাম, টোটাল কত হবে 140, 140, ঠিক আছে। এই 100%টা 1 হয়, তো এই 1টা এখানে রিপ্লেস করলাম আমি, জাস্ট আর কিচ্ছু করিনি। তো এক্স ইন্টু পেয়ে যাচ্ছে হচ্ছে 140%। এখানে গল্পটা কেমন হচ্ছে, এখানে গল্পটা হচ্ছে এটা মাইনাস এক্স ইন্টু, এখানেও ঠিক একই রকম, এখানে 100% নিয়ে নিলে আমি পেয়ে যাব হচ্ছে 130%। এবার যদি এটা সহজভাবে করে নেওয়ার চেষ্টা করি, প্রথম কথা পার্সেন্টেজ এবং পার্সেন্টেজ রাস্তা থেকে সরিয়ে দিচ্ছি, দেখো পার্সেন্টেজ এবং পার্সেন্টেজ রাস্তা থেকে সরিয়ে দিচ্ছি, 140, আর এখান থেকে তোমার হচ্ছে চলে আসবে 13, আচ্ছা 0 0 এখানে সরিয়ে দিই,
জিরো এবং জিরো কাটাকাটি গেল, তাহলে এখানে পাচ্ছ 14x, এখানে পাচ্ছ হচ্ছে 14x সমান সমান হচ্ছে কত 13 ইন্টু, এটা চেঞ্জই হয়নি, হ্যাঁ 13 ইন্টু 5400, 13 ইন্টু 5400 মাইনাস হচ্ছে 13 ইন্টু এক্স। তাহলে দেখার চেষ্টা করো এটা কত হচ্ছে, 13টা এইদিকে নিয়ে চলে আসো, তাহলে টোটাল তোমার হয়ে যাচ্ছে 27x সমান সমান হচ্ছে 13 ইন্টু 5400, আর এটা সমান সমান হয়ে যাচ্ছে এক্স কত পাচ্ছি 27 দিয়ে হচ্ছে কাটাকাটি করো 200 পেয়ে যাবে এখানে, তো 200 ইন্টু দিস ওয়ান, সো 13 দিয়ে 26 আমাদের একটা পেয়ে যাচ্ছি 26 যদি পেয়ে যাই এটাই সঠিক উত্তর হয়ে যাচ্ছে এটা। ঠিক আছে, একটা পেয়ে গেলে হয়ে যাবে। তারপরেরটা আর কি, তারপরেরটা হচ্ছে এই যে 5400 থেকে 2600 মাইনাস করলে সেই এই 2800টাই আসবে। ঠিক আছে, পরেরটার আমাদের দরকার নেই। এভাবেও করা যেতে পারে অথবা এক্স ওয়াই হিসেবে ধরেও করা যেতে পারে, কোনো চাপ নেই, যে কোনো রকম ভাবে করতে পারো। তো এক্স ওয়াইটা আমি তাহলে তোমার জন্যই ছাড়ছি। এর আগে যে প্রসেস পদ্ধতিতে করলাম তার মানে হচ্ছে এখানে যে এই এক্স ওয়াই জেড গুলো করেছি, এই যে এখানে রেশিও নিয়ে করিনি, এই রেশিও নিয়ে হচ্ছে তুমি করতে পারো, সেটাও ইজি হবে, এর থেকেও বেশি মানে কম লিখতে হবে আর কি। বাকি সবকিছু বোঝা যাচ্ছে আশা করি, এইটুকুটা আশা করাই যেতে পারে, সবকিছু বোঝা যাচ্ছে, কোনো সমস্যা নেই। সমস্যা থাকলে তো তুমি ইমিডিয়েটলি বলো আমাকে। তো সেটা ধরে নিয়ে সবকিছু বোঝা যাচ্ছে, এই ব্যাপারটা ধরে নিয়ে আমি কিন্তু এগোচ্ছি, আমি আমার নিজের ফ্লোতে এগোবো। ডেফিনেটলি তোমার কথা চিন্তা আছে মাথার মধ্যে, কিন্তু অবশ্যই এটাও চিন্তা আছে যে শেষ করতে হবে। তোমার যদি ছোট থেকে ছোট সমস্যা থাকে ইমিডিয়েটলি আমার কাছ থেকে জিজ্ঞেস করে নেবে, ঠিক আছে না, কোনো চাপ নেই, তখন আমার রিপিট করতে অসুবিধা হবে না। নইলে এখন কোথায় রিপিট করবো, ধরো আমি এক জায়গায় হ্যাঁচাচ্ছি, এখানে ধরো তুমি বুঝতে পেরে গেছো আর এখানেই হ্যাঁচাচ্ছি বারবার করে, বিরক্ত হয়ে যাবে বিষয়টা নিয়ে, বা এখানে ক্যালকুলেশন হয়ে যায়, ক্যালকুলেশন তো জানি আমি। তো বিষয়টা হচ্ছে যে তোমার যেখানে সমস্যা হবে, তোমার যেখানে ছোট থেকে ছোট সমস্যা হবে সেই পার্টিকুলার জায়গাটা আমাকে জিজ্ঞেস করে নিও, অথবা যদি পুরোটা রিপিট করতে বলো পুরোটা রিপিট করে দেবো, কোনো চাপ নেই। 27 নম্বর কোশ্চিন দেখো, এক ব্যক্তি হচ্ছে 82,000 টাকা তার 10 বছর ও 14 বছর বয়সী দুই পুত্রের নামে এমনভাবে রাখলেন যে 20 বছর বয়স হলে তারা সুদ আসলে সমান টাকা পাবে। ব্যাংক সুদের হার 8%, ব্যাংক সুদের হার যদি 8% হয়, বড় ছেলের নামে কত টাকা রেখেছিল সেটা আমাদেরকে বের করতে বলেছে। আমি এটা চাই তুমি একটু বাড়ি নিয়ে যাও, একটু বাড়ি নিয়ে যাও, একটু রান্না বান্না করবে এটা নিয়ে গিয়ে, ঠিক আছে? আর যদি খুব টেস্টি হয়ে যায় তাহলে আমাকে মানে পাঠাবে আমাকে। আচ্ছা, এটা করেছিলে কি কেউ 27 নম্বরটা? অনুষ্কা করেছে, না ও সরি অনুশ্রী ঘোষ, 4500 নাকি আনসার হচ্ছে এটার। এটা দেখে নিও হ্যাঁ বাড়িতে, একই টাইপের অঙ্ক, দ্যাট ইজ ওয়াই স্কিপ করলাম। একই টাইপের অঙ্ক বারবার না করার থেকে অন্য টাইপের অঙ্কগুলো আমরা দেখি, শেষ করতে পারবো। 28 নম্বর অঙ্কটা দেখার চেষ্টা করি। সুদের হার যদি 5% বৃদ্ধি পেলে, সুদের হার 5% বৃদ্ধি পেয়ে গেছে, এর আগে ধরো কথার কথা বলছি যে 10% হারে সুদ দিত, এখন বলছে 5% বেড়ে গেছে, তার মানে 5% অ্যাড করলে টোটাল এখন কত পাবে 15%। এই ঘটনাটা ঘটেছে। তো বৃদ্ধি পেলে 1,000 টাকা কত বছরের সরল সুদ হচ্ছে 80 টাকা বৃদ্ধি পাবে। আচ্ছা, 1,000 টাকার কত বছরের সরল সুদ 80 টাকা বৃদ্ধি পাবে। তোমার ব্যাংক অ্যাকাউন্টে তুমি রেখেছো 1,000 টাকা, এবার ব্যাংক বলছে যে সুদ এবার বেড়ে গেছে, আগে কত ছিল 10% ছিল, এইবার হচ্ছে 5% বেড়ে গিয়ে 15%। এটা ধরতে বলছি আমি, এটা নয়, এটা যে ঘটেছে এটাই তেমন কোনো ব্যাপার নয়। তো এখান থেকে অবশ্যই তুমি একটা সুদ পাবে সুন্দর, সেই সুদটা বলেছে যে কত বছরে গিয়ে প্রথম বছরে সুদ পেলে, তারপরে বছর আবার সুদ পেলে, তারপরে বছর আবার সুদ পেলে, তো এইভাবে করতে করতে কত বছরে গিয়ে এই সুদগুলো টোটাল মিলে 80 বা 81 টাকা হবে, 80 টাকা হবে, কত বছরে গিয়ে 80 টাকা হবে সেটাই তোমার কাছ থেকে জিজ্ঞেস করেছে, আর কিচ্ছু নেই জায়গাটায়, ঠিক আছে? আর বোঝানোর মতো কিছু নেই এখানে। সুদ বেড়ে গেছে, সুদ মানে বেড়ে যখন গেছে তখন কত বছরে গিয়ে আমরা সেই 80 টাকাটা পাবো, ঠিক আছে? টাকা বৃদ্ধি পাবে, ও সরি এটা ভুল বললাম আমি, একটু মানে কারেকশন আছে, এটা একটু কারেকশন হবে। সুদ না, সুদ কতটা বেড়েছে, মানে 1,000 টাকা ছিল, 5% সুদ বেড়েছে। এই 5% এটা কত, আগে সুদ হচ্ছে তোমার 10% ছিল, এবার বেড়েছে হচ্ছে 5%, এরকম করতে করতে টোটাল হচ্ছে এই কয়েকটাকে অ্যাড করার পর যেটা বাড়লো সেটা 80 কবে হবে সেটা আমাদের কাছ থেকে জিজ্ঞেস করেছে এখানে। আচ্ছা, 5%ই তো বলেছে, সুদের হার 5% বৃদ্ধি পেয়েছে, তো এখানে আর অন্য কোনো কিছু করার দরকার নেই। তুমি এখানে দেখবে কি বা এখানে করবে কি, এক বছরে সুদ কত টাকা বাড়লো, 1,000 টাকা ছিল, এক বছরে সুদ বেড়েছে 5%, তার মানে ডেফিনেটলি তুমি এটা 50 টাকা পাচ্ছ। এক বছরে বেড়েছে 50 টাকা, তাহলে তুমি আমাকে বলো 80 হচ্ছে টোটাল বেড়েছে, আর এটা হলো এক বছরে বেড়েছে,
তাহলে আমরা 50 দিয়ে যদি ভাগ করে দিই 80-কে, তাহলে পেয়ে যাব যে কত সময়ের জন্যে এইটা 80-তে গিয়ে পৌঁছবে, 50টা 80-তে গিয়ে পৌঁছবে। তাহলে সেখানে দেখলে 8/5 পাবে, আর সেটা পেয়ে যাচ্ছে হচ্ছে 1/3/5, 1/3/5, এই যে 1/3/5। আরেকবার বলে দিচ্ছি, এই জায়গাটা আরেকবার বলছি, ভালো করে শুনে নাও যদি বুঝতে না পারো। বুঝতে পারলে ভেরি নাইস। বিষয়টা হচ্ছে তুমি হচ্ছে 1 বছরে পাচ্ছ 50 টাকা, 1 বছরে পাচ্ছ 50 টাকা হিসেব করে দেখলে, কিন্তু টোটাল তোমাকে যেতে হবে কতটা, তোমাকে 80 টাকা অবধি যেতে হবে, 80 টাকা অবধি যেতে হবে। তো 1 বছরে যদি 50 টাকা পাও, তাহলে তুমি 80 টাকায় গিয়ে পৌঁছবে কত বছরে? তো হিসেব মতো এটাই হয় যে 80 সমান সমান হবে 50 ইন্টু তার টাইম, 50 ইন্টু টাইম। তো সেই টাইম সমান সমান আর অন্য কিছু নয়, 80/50, 80/50। সেই কাজটাই আমি এখানে করলাম, টাইমটাকে বের করেছি। ঠিক আছে, যে কত বছরে গিয়ে পাবো, সেই বছরটা আমি এখানে 50-এর সাথে মাল্টিপ্লাই করলাম, তাহলে আমি 80 পেয়ে যাব। তো সেই হিসেবটাই এখানে দেখালাম, আর কিছু না। ওকে, তো আশা করছি এই জায়গাগুলো সমস্যা নেই। চলো রেখে দেবো এটা, চলো রেখেই দিই, যা আছে আছে দেখে নাও। তো অপশন এ উত্তর। ওকে, চলো তাহলে ঠিক আছে, বোঝা টোঝা যাচ্ছে প্রপার। বুঝতে টুঝতে না পারলে দেখো, আমি আমার ফ্লোতে চলছি, ঠিক আছে, বারবার বলছি কথাটা, কিন্তু আমি আমার ফ্লোতে চলছি, কারণ আমি শেষ করব। বাকি তুমি বুঝতে পারছো কিনা সেটা তোমাকে দেখতে হবে, তোমার কাজটা তুমি করো, আমার কাজটা আমি করি, ব্যাস, সিম্পল হিসেব। সুদের হার বলছে 2% বাড়লে কত টাকার 10 বছরের সুদ 100 টাকা বেশি পাওয়া যাবে, 100 টাকা বেশি পাওয়া যাবে বলছে। কি বলেছে? 2% সুদ বেড়ে গেছে, সুদের হার আগে ধরো 10% করে দিচ্ছিল, এবার 2% বেড়ে গিয়ে 12% হয়ে গেছে, 12% হয়ে গেছে। তো সেই জিনিসটা বলছে 2% যদি বাড়ে কত টাকা 10 বছরে, কত টাকা আমি জানি না যে আসল কত টাকা তুমি জমা করেছো, এটা আমি জানি না যে কত টাকা তুমি জমা করেছো, 10 বছরে সুদ হচ্ছে 100 টাকা বেশি পাওয়া যায়। তুমি আমাকে বলো 10 বছরে সে যদি 100 টাকা বেশি পায়, 10 বছরে যদি 100 টাকা বেশি পায়, তাহলে 1 বছরে সে কত টাকা বেশি পায়? এটা কিন্তু বেশিটা, এটা কিন্তু বেশিটা। 1 বছরে কত টাকা বেশি পায়, ডেফিনেটলি ভাগ করে দেবো, সেটা পেয়ে যাবে 10 টাকা। 1 বছরে সে বেশি পাচ্ছে 10 টাকা, 1 বছরে বেশি পাচ্ছে 10 টাকা। এবার সুদের হার হচ্ছে কত? সুদের হার হচ্ছে 2% বেড়েছে। তো এই 2% বেড়েছে, এই বাড়া মালটাই তো হলো তোমার 10 টাকা, এত টাকা বেশি পাচ্ছে যে। তাহলে তুমি আমাকে বলো এখানে চেয়েছেটা কি? এখানে চেয়েছে হচ্ছে কত টাকা, কত টাকা মানে 100% তোমার কাছ থেকে চেয়েছে। বোথ সাইডে তুমি 50 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তো বোথ সাইডে 50 দিয়ে মাল্টিপ্লাই করে দিলেই তুমি কিন্তু এই দিকেও 100% পেয়ে যাবে, আর এখানে 50 দিয়ে মাল্টিপ্লাই করলে বুঝতেই পারছো 500 টাকা পেয়ে যাবে। আচ্ছা, কত বছরে, না সরি সরি সরি, এটা হচ্ছে মানে তোমার আসলটা, আসল মূলধন তোমার যেটা, ঠিক আছে, আসল মূলধন বেরোলো এটা, ঠিক আছে, 500 টাকা। ঠিক আছে, আশা করছি স্পষ্ট আর ঠিকঠাক যাচ্ছে পুরো ব্যাপারটা। এরপর 30 নম্বরে চলে যাব। 30 নম্বরে কি বলছে? সুদের হার 2% বাড়লে, সুদের হার আবারও বলছে 2% বেড়েছে, 2% বেড়েছে, 6,000 টাকা 3 বছরে কত টাকা বেশি সুদ পাওয়া যাবে? আচ্ছা, 6,000 টাকার 3 বছরে কত সুদ পাওয়া যাবে? প্রথম কথা হলো যে 1 বছরে সুদ পাচ্ছি 2%, তাহলে 3 বছরে টোটাল কত সুদ পাবো? 3 বছরে পেয়ে যাব হচ্ছে 6% টোটাল, 3 2 6, 6% টোটাল পাচ্ছি। আমাদের কাছে টাকা কতটা আছে? 6,000 টাকা, সুন্দর করে। এবার 6,000 টাকার 6% যদি বের করি, তাহলে এত টাকাই হিসেব মতো বেশি পাবো আমরা, কি বলো? এত টাকাই বেশি পাবো। তো এ নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। তো এটা কিছুই ছিল না তেমন। 31 নাম্বারটা দেখো, কি বলা হচ্ছে? একজন ব্যক্তি কোনো ব্যাংকে 10 বছরের জন্য 10,000 টাকা ও 20,000 টাকা আলাদাভাবে জমা রেখে দেখলেন যে সুদের পার্থক্য হচ্ছে 5,000 টাকা হয়েছে। একটাই ব্যাংকে ব্যক্তি টাকা জমা করেছে, একটা খাতায় সে জমা করেছে হচ্ছে 10,000 টাকা, আর একটা খাতায় সে জমা করেছে হচ্ছে 20,000 টাকা, তাই তো? হ্যাঁ, 20,000 টাকা। একটা খাতায় জমা করেছে, একটা পাসবুকে জমা করেছে হচ্ছে 10,000, আর একটাতে 20,000। এবার সে 10 বছরের জন্য এটা জমা করেছিল। কত বছর? 10 বছর, 10 ইয়ার্স। এটাও হচ্ছে তোমার 10 ইয়ার্স, ঠিক আছে, 10 ইয়ার্সের জন্য সে জমা করেছিল। এবার তো অবশ্যই সুদ পাবে, সুদ আসলে সে টাকাটা পাবে, এখানেও সুদ আসলে সে টাকাটা পাবে। তো যেটা সুদ সে পেল, এখানে যে সুদ পেল, তাদের বলছে পার্থক্য, তাদের পার্থক্য বলে দিয়েছে, সুদের পার্থক্য দেখলো
যে একটা অ্যাকাউন্টে 5,000 টাকা বেশি পেয়েছি আর একটা অ্যাকাউন্টে বেসিক্যালি 5,000 টাকা কম পেয়েছি, সুদের পার্থক্য হচ্ছে তোমার 5,000 টাকা পার্থক্য, এখানে বেশি থাকবে এখানে কম থাকবে, এটাই সিম্পল হিসেব। এবার তুমি দেখার চেষ্টা করো কি বলেছে, সুদের হার ঠিক কত, সুদের হার আমাদের কাছ থেকে এখানে চেয়েছে, ঠিক আছে, 10 বছরে সুদের হার আমাদের কাছ থেকে চেয়েছে। ওকে, তাহলে সহজভাবে কি করে করবো বলো তো এটা, 10 বছরে না, 10 বছরের পার্থক্য, 10 বছরে যদি 5,000 টাকা পার্থক্য হয় তাহলে এক বছরে কত টাকা পার্থক্য সেই হিসেবেও করে নেওয়া যেতে পারে, সুন্দর করে দেখার চেষ্টা করো। আমি কি বলছি, 10 বছরে তোমার টাকার পার্থক্য যেটা তুমি দেখলে, টাকার পার্থক্য সেটা হচ্ছে কত, এই যে দেখলাম 5,000 টাকা, তাই তো 5,000 টাকা, কারণ দেওয়া আছে সেটা, এই যে 5,000 টাকা, তো 5,000 টাকা আমি পার্থক্য দেখলাম, তাহলে আমি দেখি যে এক বছরে কত পার্থক্য হচ্ছে, এক বছরে পার্থক্য হয়ে যাচ্ছে তাহলে ডেফিনেটলি 500 টাকা, 500 টাকা হচ্ছে তাদের পার্থক্য, 500 টাকা হচ্ছে পার্থক্য। এবার তুমি আমাকে বলো এদের মধ্যেকার পার্থক্য কত, এদের মধ্যেকার পার্থক্য হচ্ছে 10,000 টাকা। এই 500 টাকাটা কে বেশি পাচ্ছে, এ বেশি পাচ্ছে, কেন বেশি পাচ্ছে, কারণ এর কাছে 10,000 টাকা বেশি আছে, এই 10,000 টাকার জন্যই 500 টাকা বেশি পাওয়া যাচ্ছে, এইটা সুদ হলো কার, 500 টাকাটা সুদ হলো এই 10,000 টাকার। তাহলে সুদের হার যদি বলো আমাকে, সুদের হার যদি আমাকে জিজ্ঞেস করো তাহলে সেটা কি হবে, সেটা হবে উপরে থাকবে তোমার সুদটা, নিচে থাকবে তোমার আসলটা, আসল হচ্ছে কি 10,000 টাকা, কারণ এই 10,000 টাকার জন্যই এ 500 টাকা বেশি পাচ্ছিল, তাহলে ইন্টু 100 যদি করে দিই আমাদের কাজটা সহজভাবেই হয়ে যাবে, আর সহজভাবে তুমি পেয়ে যাবে এটা হচ্ছে 5%। তো 5% ইজ দ্য সুদের হার, সিম্পল ভাবে আমরা এরকম ভাবে করে নিতে পারি এটা। আমি কি বুঝতে পেরেছি? শুধু অনুশ্রী উত্তর দিচ্ছ আর কেউ উত্তর দিচ্ছে না, আজকে কই বাকি লোকেরা যারা নর্মালি থাকে আর কি, তারা নেই আবার। আজকে জয়েন করেছে হচ্ছে মামুনি, জয়েন করেছো অনুশ্রী, মহিবুর, দেন মৌসুমী, রাজিবুল, হ্যাঁ স্যার, বুঝতে পারছি। সাহারা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝতে টুঝতে যখন পারা যাচ্ছে বা বুঝতে না পারা গেলেও বলবে, হ্যাঁ, তাহলে রিপিট করতে পারবো। বাকি বুঝতে পারছি এটা অনেক সহজ চ্যাপ্টার বলে অনেকে এইটা অ্যাভয়েড করার চেষ্টা করছে। চলো দেখি 32 নাম্বারটা এবার সলভ করার চেষ্টা করি। বলছে একজন ব্যক্তি ব্যাংকে আলাদা খাতে 15,000 টাকা করে যথাক্রমে 6 এবং 5 বছরের জন্য 8% হারে জমা রাখলেন, মেয়াদ শেষে ওই ব্যক্তি সুদের পার্থক্য ঠিক কত টাকা হবে। এটা বিশেষ কোনো ব্যাপার নয়, ব্যাংকে আলাদা খাতে খাতে হচ্ছে 15,000 টাকা করে, 15,000 টাকা করে মানে দুটো ব্যাংকের মানে অ্যাকাউন্টে, দুটো আলাদা আলাদা অ্যাকাউন্টে 15,000 করে দিয়েছে, প্রথম অ্যাকাউন্টে হচ্ছে 15,000, আরেকটা অ্যাকাউন্টে হচ্ছে তোমার 15,000, দুটো অ্যাকাউন্টে 15,000 টাকা করে রেখেছে। তারপরে গল্পটা বলেছে যে 8% হারে রেখেছে, প্রথমটা হচ্ছে 6 বছরের জন্য রেখেছে, 6 ইয়ারের জন্য, তারপরেরটা রেখেছে হচ্ছে 5 বছরের জন্য, 5 বছরের জন্য 8% হারে। তাহলে বলছে যে সুদের পার্থক্য কত হবে। প্রথম কথা হচ্ছে সুদ কতটা পাচ্ছ তুমি, এখানে দেখো সুদ পাচ্ছ হচ্ছে 8%, তো 8% হলে 6 8 48% টোটাল সুদ পাবে এখানে। এখানে সুদ কতটা পাচ্ছ, এখানে সুদ পাবে হচ্ছে 5 8 40%, মানে ওই সেই 8%এরই গল্প, এখানে এক বছরের কম বেশি হবে আর কিছু নয়। তো এখানে পার্থক্যটা কত পাওয়া যাচ্ছে, পার্থক্য পাচ্ছি আমরা 8%, পার্থক্য পাচ্ছি 8% সুদের। তো বলছে যে ব্যক্তি সুদের পার্থক্য কত, মানে 8% মানে কত সেটাই জিজ্ঞেস করেছে। তার মানে তুমি সরাসরি এখানে যেটা বলবে, এখানে সরাসরি যেটা বলবে যে 100% মানে আমরা যেটা জানি, 100% মানে আমরা যেটা জানি সেটা হচ্ছে 15,000 টাকা, 15,000 টাকা। তাহলে হোয়াট অ্যাবাউট দ্য 8%, 8% মানে কত সেটাই আমাদেরকে বের করতে বলেছে। তো তুমি 1% মানে কি পাবে, এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে যাবে, মানে বেসিক্যালি হবে 150 ইন্টু 8, ঠিক আছে। এবার 150 ইন্টু 8 যদি করো এটা হচ্ছে 120, 120 দিস ওয়ান 8%, 1200, ঠিক আছে। 8% মানে এদের সুদের পার্থক্যটা কত সেটাই বের করতে বলেছিল। আমরা 100% মানেই জানি এই যে আসলটা হলো 100, 100 সমান সমান 15,000 টাকা, তাহলে 8% মানে কত সেটা আমরা সুন্দর করে বের করে নিলাম, আর সঠিক উত্তরটাও পেয়ে গেলাম। 33 নাম্বারটা একটু দেখার চেষ্টা করো। একজন ব্যক্তি দুটি সমান মূলধন যথাক্রমে 8% হারে 6 বছরের জন্য, 10% হারে 3 বছরের জন্য রেখে দেখলেন সুদের পার্থক্য হচ্ছে 18,000 টাকা, সুদের পার্থক্য হচ্ছে 18,000 টাকা, প্রতিটি মূলধন কত টাকা। আবার সেই একই গল্প, আগের গল্পটাই বললো আর কিছু নেই এটাতে। দুটি সমান মূলধন, সমান মূলধন নিলাম, সমান মূলধন সুন্দর করে। এরপর চলে আসা হচ্ছে প্রথমটা কি 8% হারে 6 বছরের জন্য, তাহলে 6 8 48% আমরা এখান থেকে সুদ পাবো। তারপরেরটা হচ্ছে কি এইটা দেখো
10% 3 বছরের জন্য রেখেছে, তার মানে টোটাল হচ্ছে 30%। তুমি এদের পার্থক্যটা বলো তো, সেটা হচ্ছে তোমার 18%। পার্থক্যটা হচ্ছে কত? 18%। তো এই 18% মানেই আমাদের বলে দিয়েছে এখানে দেখো 1800 টাকা। 1800 টাকা বলে দিয়েছে। তাহলে মূলধন কত, মানে 100% মানে কত সেটা তোমাকে এখানে জিজ্ঞেস করেছে। 1% মানে 18 দিয়ে ভাগ করে দেবো, তাহলে 100 পেয়ে যাব। তারপরে হচ্ছে 100% যদি করি তাহলে পেয়ে যাবো 10, মানে 4টা 0 বেসিক্যালি। ঠিক আছে, এই যে বি নাম্বারটা। চলো নেক্সট অঙ্কে চলে যাই, কিছুই ছিল না। 34 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে, এক ব্যক্তি 10,000 টাকা করে দুটি ব্যাংকে যথাক্রমে 8% হারে 5 বছরের জন্য এবং 7% হারে 6 বছরের জন্য রাখলেন, সুদের পার্থক্য কত? করে নিও এটা। একই। 35 নম্বরে কি বলা হচ্ছে, কোন মূলধন 4 বছর সুদে আসলে এত টাকা হচ্ছে, 10 বছরে এত টাকা হচ্ছে, আসল কত? এটা একটুখানি চেঞ্জ হলো, টাইপটা চেঞ্জ হলো, বাকি অঙ্কটা খুবই সহজ। টাইপটা চেঞ্জ হলো বলে আমি প্রথম অঙ্কটা অবশ্যই অবশ্যই করে দিতে চাইবো। 35 এর উত্তর বলো তো কেউ, উত্তরটা দেখে বলতে পারছো কিনা, যে কয়েকজন আমরা আছি। আচ্ছা, 35 এর উত্তর বলছে অনুশ্রী, হচ্ছে সি নাম্বার। ওকে, 1,000 টাকা নাকি উত্তর আসবে। দেখো এই অঙ্কটা চোখে দেখেই হয়ে যায়, এভাবে ভাবার চেষ্টা করবে। সেটা হচ্ছে কোনো একটা মূলধন আছে 4 বছরে সুদে আসলে, কোনো একটা মূলধন আছে, আমি জানি না কি পরিমাণ মূলধন, আমি এক্স কনসিডার করে নিলাম। এবার বলছে 4 বছর গেছে, 4 ইয়ার্স, 4 বছর পরে দেখা যাচ্ছে সেই মূলধনটা হচ্ছে কত? 1240 টাকা। সেই মূলধনটা গিয়ে দাঁড়াচ্ছে এটা, প্লাস এখানে যেটা সুদ পাচ্ছে এটা কিন্তু সুদে আসলে, এটা কিন্তু সুদ প্লাস আসল দুটো মিলিয়ে, সুদ প্লাস আসল দুটো মিলিয়ে হচ্ছে এইটা পাচ্ছি। এর পরের গল্প কি বলছে, 10 বছরে সেটা গিয়ে দাঁড়াচ্ছে এতটা, মানে ওই যে এক্সটা ছিল, এরপর বলছে 4 বছরে এই ঘটনাটা ঘটেছিল, তো 10 বছরে বলছে 10 বছরে ঘটনাটা ঘটবে ঠিক এরকম, 10 বছর পরে সে পাবে হচ্ছে 1600 টাকা। ঠিক আছে, 4 বছরে পেলে এত টাকা, আর এটা 4 বছরে পেলে এত টাকা, 10 বছরে গিয়ে সুদে আসলে কিন্তু হলো এত টাকা। সুদে আসলে আমি কিন্তু বলছি, আবার বলে দিচ্ছি, সুদ প্লাস আসল, সুদ প্লাস আসল। তাহলে আমি তোমাকে বলছি এই জিনিসটা কতজনে বুঝতে পারবে, একটু মনোযোগ দিয়ে শোনো, সবাই বুঝতে পারবে। এখানে কি আছে? সুদ প্লাস আসল। এখানে কি আছে? সুদ প্লাস আসল। আমি এই বড় মালটা থেকে ছোট মালটা যদি মাইনাস করে দিই, আসল আর আসল কাটাকাটি যাবে কি যাবে না? আসল আর আসল কিন্তু সুন্দর করে কাটাকাটি চলে যাবে। তার মানে আমি যদি এক কাজ করি, সুদের পার্থক্যটা লক্ষ্য করি, সুদের পার্থক্য পার্থক্য সেটা হচ্ছে কত? 1600 মাইনাস হচ্ছে কত? 1240। 1600 মাইনাস 1240। আর এটা হলো তোমার শুধুমাত্র সুদ পাবে, আসলটা কিন্তু কেটে যাবে, এখানেও আসল কেটে যাবে, আসল আর আসল এখানে কেটে যাবে। মানে আমি তোমাকে লিখেও দেখাচ্ছি, ধরো প্রিন্সিপাল হলো এটা, আর সুদ মানে ইন্টারেস্ট, তো I1 আমি এটাকে বললাম। আমি কি করলাম, বড়টা থেকে ছোটটা মাইনাস করলাম, ধরো I2টাকে মাইনাস করছি। তো এখানে তুমি দেখবে যদি মাইনাস করে দিই তো প্রিন্সিপাল আর প্রিন্সিপাল কেটে যাবে, তোমার কাছে পড়ে থাকবে I1 মাইনাস I2। মানে সুদের যে পার্থক্যটা যেটা আমি লিখলাম এখানে তুমি পেয়ে যাচ্ছ দিস ওয়ান। এবার এটা কত হচ্ছে? 1300, তার মানে 360 পাচ্ছি, 360 টাকা পাচ্ছি আমরা সুদের পার্থক্য। কিন্তু কত বছরের সুদের পার্থক্য এটা? খুব ভালো করে লক্ষ্য করো, এটা ছিল তোমার 4 বছরের, 4 বছরের এটা, তাহলে এইটা কত? এখান থেকে শুরু করে এই পর্যন্ত কত? টোটালটা কিন্তু আমাদের 10 বছর, তাহলে এটা হবে তোমার 6 ইয়ার। 10 মাইনাস 4 করলে 6 ইয়ার পাবো, তাহলে 6 বছরের সুদের পার্থক্য আমরা এটা পাচ্ছি। আমাদের চেয়েছে কি? আসল চেয়েছে। আচ্ছা, ঠিকঠাক যাচ্ছি তো? ফালতু চিল্লাচ্ছি শুধু। চলো দেখি, 6 বছরে সুদের পার্থক্য আমরা পাচ্ছি হচ্ছে এতটা, তাহলে 1 বছরে 1 ইয়ারে সুদের পার্থক্য আমরা পাবো হচ্ছে কতটা? 6 দিয়ে ভাগ করে দিলে 60। 60 টাকা হচ্ছে সুদের পার্থক্য। আচ্ছা, 4 টাকা 60 টাকা হচ্ছে সুদের পার্থক্য 1 বছরের জন্য। হ্যাঁ, ও হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এটা পার্থক্য যে তখন থেকে বলছি, এটা আর অন্য কিছু নয়, এটা হলো 1 বছরের সুদ, এটা হলো 1 বছরের সুদ, 1 বছরের সুদ। এটা হলো তোমার 6 বছরের সুদ, এখান থেকে শুরু করে এই পর্যন্ত এইটা ছিল তোমার 6 বছরের সুদ বেরিয়েছে। তাহলে 1 বছরের সুদ 6 যদি এটা হয়, তাহলে 1 বছরের সুদ হবে তোমার 60 টাকা। আর 60 ডিভাইডেড বাই অরিজিনাল আমরা জানি না, এটা হলো 1 বছরের সুদ। ও হো, অরিজিনাল। ওকে, তাহলে এখান থেকে বের করে নিতে পারবো অরিজিনালটা, অথবা এটাকে 10 দিয়ে মাল্টিপ্লাই করে 600 পেয়ে যাবো, 1000 পেয়ে যাবো। তাহলে দেখো এটা আরো বেশি সহজ হবে, এটা হলো 1 বছরের সুদ, তাহলে 10 বছরের সুদ কত? 10 বছরে হচ্ছে 600 টাকা।
ডেফিনেটলি 10 বছরের সুদ হলো 600 টাকা। 10 বছর পরে সুদে আসলে কত টাকা? সুদে আসলে হচ্ছে 1600 টাকা। সুদ কত? 600 টাকা। এটা সুদে আসলে, তাহলে আসল কত? এটা মাইনাস এটা, পেয়ে যাব 1000। তাহলে এখানে আসল যদি দেখার চেষ্টা করো, আসল আলটিমেটলি আমরা যেটা পেলাম সেটা হচ্ছে নাথিং বাট 1600 মাইনাস 600, 1600 মাইনাস 600 করে 100 পেলাম। এবার তুমি এই গল্পটা এখানেও করতে পারো, যে 4 বছরে এখানেও হিসেবটা করতে পারো। এটা 4 বছর পরে সুদে আসল, তুমি এখানে সুদ কতটা পেয়েছো? 60 ইন্টু 4 করে দাও, 4 6 24 বেরোবে। 4 6 24 মানে হচ্ছে 240। সো 240কে এখান থেকে মাইনাস করে দিলে তোমার কাছ থেকে এখানে 1000 পড়ে থাকবে, আর কিছু নয়। এখানেও 1000 পড়ে থাকবে, এখানেও 1000 পড়ে থাকবে। তো যেভাবেই যাও না কেন সেই 1000ই তোমার উত্তর বেরোবে। আমি কি এটা বুঝতে পারলাম নাকি বিরক্ত করে ফেললাম তোমাকে? আমি একটু জানতে চাই, ইয়েস অর নো, এই জায়গাটা একটুখানি আমাকে বলে দাও, ইয়েস অর নো। আমাকে একটু রিপ্লাই করো এটা। इस बीच में मैं थोड़ा सा पानी पी लेता हूँ। আমি কি এটা বোঝাতে পেরেছি? মানে বেসিক্যালি এত কিছু করার কোনো দরকারই নেই, এত কিছু করার কোনো দরকারই নেই। সরাসরি তুমি যেটা করবে, মানে তুমি যখন এই ফিগারটা তুমি বুঝতে পেরে গেলে, সরাসরি যে কাজটা করবে সেটা হলো, এটা হলো 10 বছরের, তাহলে 10 বছরের 10 ইয়ার্সের হচ্ছে সুদ আসলে হচ্ছে 1600 টাকা। আমি 4 ইয়ারের সুদ আসলে পাচ্ছি, সুদ আসলে পাচ্ছি হচ্ছে 1240 টাকা। তাহলে এখানে 6 বছরের 6 ইয়ারের সুদ আমি পেয়ে যাব, যেটা 6 ইয়ারের সুদ যেটা পেয়ে যাব এটা মাইনাস এটা, তার মানে কত? 360 টাকা। যে 360 টাকা পেয়ে গেলাম, তারপরে আমি 10 বছরের বের করে নিতে পারি, অথবা 1 বছরের 1 ইয়ারের সুদ। 1 ইয়ারের সুদ কত হবে? সেটা হবে 60 টাকা। 1 ইয়ারের সুদ 60 টাকা যখন পেয়ে গেলাম, তখন আমি 10 বছরের সুদটা বের করে নিলাম, ইচ্ছে করে যেন আমার ক্যালকুলেশনটা করতে একটু কম সময় লাগে। এখানে পেলাম 600 টাকা, এখানে দেখছিলাম 10 বছরের সুদে আসলে, এটা হলো সুদ। তাহলে 1600 মাইনাস 600 করে দিলে আমার আসলটা বেরিয়ে চলে আসলো সুন্দর করে 1000 টাকা। 1000 টাকা, ঠিক আছে? ওকে, চলো তো। আসল কাজটা জাস্ট এইটুকুটাই ছিল, এই যে এটাই ছিল, ঠিক আছে? তবুও এটাও লেখার কোনো প্রয়োজন নেই, এটাও লেখার কোনো প্রয়োজন নেই। জাস্ট একটু একটু করেই লিখে, মানে নোটেশনের মতো ছোট্ট ছোট্ট করে লিখে আমাদের কাজটা হয়ে যেত। 36 নম্বর অঙ্কটা একটু দেখার চেষ্টা করো। বলছে কোনো মূলধন 8 বছরে সুদে আসলে হচ্ছে এত টাকা, 10 বছরে সুদে আসলে হচ্ছে এত টাকা, সুদের হার কত সেটা বের করার চেষ্টা করি। এই অঙ্কটা ফটাফট করে নিই আমরা। প্রথমে বলেছে 8 বছরে সুদে আসলে একই অঙ্ক এত টাকা, 10 বছরে বলেছে এত টাকা। তাহলে 10 বছরেরটা উপরে রাখছি আমি। 10 ইয়ার্সে সুদে আসলে যেটা হচ্ছে সেটা হচ্ছে কত দেওয়া আছে? 1200। এটা কিন্তু সুদে আসলে, সুদে আসলে, ঠিক আছে? মানে দুটো মিলিয়ে, সুদ আসল মিলিয়ে। আর তারপরেরটা এখানে দেখার চেষ্টা করো, 8 বছরে 8 ইয়ার্সে সুদে আসলে আমরা যেটা পাচ্ছি, বা এখানে যেটা দেওয়া আছে 1120 টাকা। তাহলে মাইনাস করলে আমরা পেয়ে যাব 80 টাকা। মাইনাস করলে আমরা সুন্দর করে পেয়ে যাব 80 টাকা। এটা কত বছরের সুদ? এটা হচ্ছে কত বছরের সুদ? এইটা কিন্তু ইম্পর্টেন্টলি দেখলে বুঝতে পারবে, এটা হলো 2 বছরের, 2 ইয়ারের সুদ পেলাম আমরা এটা। কারণ আসল এখান থেকে আর এখান থেকে আসলটা কেটে গেছে, সেই কারণে সুদ পেলাম এটা। 2 বছরের যদি হয়, তাহলে তুমি আমাকে বলো এখানে কত চেয়েছে? সুদের হার, তার মানে 1 বছরটা তো বের করতেই হবে, 1 বছরের সুদ। 1 বছরের সুদ তাহলে কি হবে? ডেফিনেটলি সেটা হয়ে যাবে তোমার 40 টাকা 1 বছরের সুদ। এবার আসলটা কিন্তু আমাদের জানা নেই, আমাদের সুদের হার যখন বের করতে হবে, সুদের হার যখন আমাদের বের করতে হবে, আসলটা আমাদের কিন্তু জানা নেই। তো আসলটা জানতে গেলে উপরে তো 40 হয়ে যাবে, উপরে তো 40 হয়ে গেল 1 বছর, কিন্তু আসলটা জানতে গেলে তুমি এখানে চলে আসো যে এটা 1 বছরের, তাহলে 10 বছরে কত? 10 বছরে হচ্ছে 400। 10 বছর ভালো করে বোঝো, 10 বছরে কত? এটা তাহলে 40টা 400 হয়ে যাবে। 400 1200 মাইনাস 400 করলে সেটা পাবে 800, সেটা পাবে 800, আগের মতোই। এবার পার্সেন্টেজ বের করে নাও ফটাফট করে, 5 8 40, সো 5%, ঠিক আছে? 5% ইজ দ্য রাইট আনসার এখানে, সুন্দর করে। ওকে, একই টাইপের অঙ্ক হলো, আমি সময় নষ্ট করছি না। 37 নাম্বারে চলে যাই। বলছে 5000 টাকা 2 বছরে সুদে আসলে যদি এত টাকা হয়, সুদের হার কত? তো 2 বছরে বলছে সুদে আসলে এত হচ্ছে। দেখো 2 বছরের সুদ যদি দেখার চেষ্টা করো, এটা হলো তোমার কাছে আসল, এটা হলো সুদ প্লাস আসল। তো এটা থেকে এটাকে যদি মাইনাস করি, আসলটা কেটে গেল, শুধুমাত্র 2 বছরের সুদটা পড়ে থাকবে। তো 2 বছরের শুধুমাত্র সুদ যদি দেখো, তাহলে সেটা হবে 1050,
1050। তাহলে 1 বছরের সুদ কত? 1 বছরের সুদ হচ্ছে তোমার কাছে 525। 1 বছরের সুদ হচ্ছে 525। এবার তোমাকে কি চেয়েছে? সুদের হার চেয়েছে। সুদের হার চেয়েছে। তাহলে উপরে থাকলে তোমার 525 মানে সুদ, আর নিচে হচ্ছে আসল। আসল হচ্ছে তোমার 5000 ইন্টু 100 তাহলে 0 0 কাটাকাটি গেল সুন্দর করে। 25 দিয়ে কাটাকাটি করতে পারো। তাহলে 25 দিয়ে হচ্ছে 50, আর 25 একে 25, এটা হলো তোমার 2। তাহলে কত পাচ্ছি? 11, এই যে 10.5 পেয়ে যাবো, 10.5%। ঠিক আছে, কিছুই ছিল না। এরপরেটা দেখো 38 নম্বরে কি বলা হচ্ছে, বলছে কত বছরে 8% হার সুদে মানে আসল, সরি, কত বছরে 8% হারে সুদ আসলের এতগুণ হবে। প্রথম কথা হচ্ছে আসলের এতগুণ মানে বুঝিয়েছে আর অন্য কিছু নয়, টুটা যেটা দেখতে পাচ্ছ সেটা হলো তোমার সুদ, টুটা যেটা দেখতে পাচ্ছ সেটা হলো সুদ, আর 5টা যেটা দেখতে পাচ্ছ সেটা হলো তোমার আসল। 5টা যেটা দেখতে পাচ্ছ সেটা হলো তোমার আসল। সুন্দর করে তাহলে সুদ পেয়ে গেছো, আসল পেয়ে গেছো। আমি এখানে পার্সেন্টেজটা বের করে নিতে পারি, সুদের হারটাকে সুন্দর করে বের করে নিতে পারি। 2/5 ইন্টু 100 যদি করে নিই, 2/5 ইন্টু 100 যদি করে নিই, তাহলে তুমি এখানে পার্সেন্টেজটা খুব সুন্দর করে পেয়ে যাচ্ছে। কত বলো? এটা হলো 20%। তার মানে 40% আমি টোটাল পাচ্ছি। এটা কি বেরোলো? টোটাল সুদ। এটা কি বেরোলো? টোটাল সুদ। আমাদের প্রতি বছরের সুদ কত? প্রতি বছরের সুদ হচ্ছে 8%। তাহলে এটাকে যদি 8 দিয়ে ভাগ করে দিই, আমি পেয়ে যাব 5 ইয়ার্স। এটা হলো তোমার সময় বা টাইম, এটা বলতে পারো। ঠিক আছে, সময় বা টাইম এটা বলতে পারো। এটা হলো তোমার টোটাল সুদ। প্রতি বছরের সুদ পাচ্ছি হচ্ছে 8% করে। তাহলে 8 দিয়ে যদি ভাগ করে দিই, আমি 5 বছর সুন্দর করে পেয়ে যাব। আমি কি বুঝতে পেরেছি জায়গাটা? 38 নাম্বার সি বলছো, তাহলে সি উত্তর হয়ে গেছে সুন্দর করে। চলো আমরা এবার 39 নাম্বারটাই চলে যাই। আজকের ক্লাস তো মনে হচ্ছে যে ম্যারাথন চলছে, কি বলো? 1550 টাকাকে দুটি ভাগে বিভক্ত করে 5% ও 8% হারে জমা রাখলে 3 বছর পর 300 টাকা সুদ পাওয়া গেল। অংশ দুটির অনুপাত এবার চেয়েছে আমাদের কাছ থেকে। অংশ দুটির অনুপাত আমাদের কাছ থেকে চেয়েছে। দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। অঙ্ক পড়ে নিলে 50% কমপ্লিট। অঙ্কটা ভালো করে পড়ো। বলছে এত টাকা দিয়েছে, এত টাকাকে দুটো সমান ভাগে ভাগ করা হয়েছে। ছবিটা আঁকি। বলছে এত টাকাকে দুটো সমান ভাগে ভাগ করা হলো। দারুণ ব্যাপার। বলছে বিভক্ত করে 5% ও 8% হারে জমা রাখলো। কত বছর? বলছে 3 বছর পর। 3 বছরের জন্য জমা রেখেছে। এটা হচ্ছে ধরো 5%, এটা হলো ধরো তোমার কাছে 8% হারে 3 বছরের জন্য জমা রেখেছে। তো তুমি এখানে বলো কত পাচ্ছ। প্রথম কথা হচ্ছে কত পার্সেন্ট পাওয়া যাচ্ছে 3 বছরের জন্য? 3 5 15%, 3 5 15%। তারপরে এটা দেখো 8 8 3 8 24%, এর 24% তুমি কিন্তু পাচ্ছ। এবার বলছে পরে 300 টাকা সুদ পাওয়া গেল। মানে এখান থেকে 15% আর 24% এটা মিলিয়ে হচ্ছে টোটাল তুমি 300 পেলে। 300 পেলে। কিন্তু ইন্টারেস্টিংলি ব্যাপারটা হচ্ছে এখানে তো এক্সট্রা আলাদা, মানে টাকার পরিমাণটা আলাদা, মানে পার্সেন্টেজটাও আলাদা ভ্যালু দেবে। এখানেও হচ্ছে টাকার পরিমাণটা আলাদা, তাহলে পার্সেন্টেজটাও আলাদা ভ্যালু দেবে। এটা প্লাস এটা, এই দুটো মিলিয়ে হচ্ছে তোমার 300 টাকা সুদ পাওয়া যাবে। এইটা প্লাস এটা মিলিয়ে হচ্ছে 300 টাকা সুদ পাওয়া যাবে। আচ্ছা, তাহলে আমরা সরাসরি করতে পারি অথবা মাইনাস করেও করা যেতে পারে। অংশ দুটোর অনুপাত চেয়েছে, মানে x:y আমাদের চেয়েছে। এর আগের গুলো সমান সমান করে দিতাম আর সরাসরি পেয়ে যেতাম, কিন্তু এখানে কিন্তু একটু আলাদা বলেছে। এই 300 টাকা বলে দিয়েছে, এটাকে আর এটাকে যোগ করতেই হবে, আমাদের কোনো কিছু উপায় নেই এটা করতে গেলে। ওকে, হ্যাঁ, তাহলে দেখার চেষ্টা করো। আমরা তাহলে এখানে এক কাজ করি, এটা x কনসিডার করেছি, তাহলে এর পরেরটা আমি নিয়ে নিই হচ্ছে 1550 মাইনাস এক্স, 1550 মাইনাস এক্স নিয়ে নিই। তাহলে এবার এই দুটোকে যখন যোগ করব, এই দুটোকে যখন আমি যোগ করব, ঠিক আছে, চলো লিখেই দিই, প্রথম থেকেই লিখি। বিষয়টা হচ্ছে যেটা করার চেষ্টা করছি যে এক্স এর 15%, এক্স এর 15% প্লাস হচ্ছে 1550 মাইনাস এক্স, তার 24%, এইটা সমান সমান হচ্ছে তোমার 300। তাহলে এবার দেখার চেষ্টা করো। প্রথম কথা হচ্ছে পার্সেন্টেজটাকে কি করবো? মানে 15/100, 24/100, 100 কমন নিয়ে ডান দিকে পাঠিয়ে দিলাম। তাহলে এটা হয়ে গেল তোমার 30,000 হয়ে যাবে। সেটা নিয়ে আমি পরে ভাবছি। এখানে পাচ্ছি হচ্ছে 15x, তারপরে এটা হচ্ছে 1550 ইন্টু 24, এর পরেরটা হচ্ছে তোমার 24 ইন্টু এক্স। ঠিক আছে, 24 ইন্টু এক্স, এটা কত হয়েছে? 1 2 3 4, চারখানা শূন্য পেয়ে যাবো। এবার তুমি দেখার চেষ্টা করো এখানে হচ্ছেটা কি।
ওকে, এটা তো গুণ করতেই হচ্ছে। চলো ঠিক আছে, এখান থেকে পেয়ে যাবো হচ্ছে 9x। তো 9x সমান সমান যেটা হবে, 9x সমান সমান যেটা হবে এটা মাইনাস এটা। এবার এটাকে গুণ করতে গেলে গুণ করতে গেলে একটুখানি চাপ খাচ্ছি, কি বলো? আর অন্য কোনো উপায় নেই? কিছু বলছো? কিছু বললে নাকি? চলো দেখি, এটা গুণ করতেই হবে, কিছু করার নেই। 155 155 ইন্টু 24, এত বেশি কিছু বলেনি। তো এটাকে সরাসরি গুণ করা যায় অথবা এটাকে ভেঙে ভেঙেও গুণ করা যায়, কোনো চাপ নেই সেটা নিয়ে। তো আমার মনে হয় এটা সরাসরি গুণ করলেই সব থেকে বেশি ভালো হবে, কারণ এটা 150 প্লাস 5 না নিয়ে এটা করেই বেশি ভালো হবে। 5 6 হচ্ছে 4 5 20, 4 5 20 2 22, 7 গুলো 2 6, তারপরে হচ্ছে 5 2 10, 7 গুলো 1, 5 2 10 11 3, তাহলে 027 দিস। ঠিক আছে, এইটা পাচ্ছি। তো কত হচ্ছে তাহলে? 37200, 37200 মাইনাস হবে 30,000। তো এখান থেকে কত পেয়ে যাচ্ছি? 9x সমান সমান, 9x সমান সমান পাচ্ছি হচ্ছে তোমার দিস ওয়ান 7200। তাহলে এখান থেকে x সমান সমান কত হচ্ছে বলো? ঠিক আছে, কারণ 8 9 72 হয়, মানে 8000 না, বেশি লিখলাম, 800। ঠিক আছে, 800। তাহলে x হচ্ছে তোমার কাছে 800। তাহলে হোয়াট অ্যাবাউট y? বা y না বলে হচ্ছে, মানে একটা পাচ্ছি হচ্ছে 800, আমি তোমাকে বলছি একটা পাচ্ছি হচ্ছে 800, একটা পাচ্ছি হচ্ছে 800। তাহলে অপরটা কত পাবো? অপরটা কত পাবো? আমাদের কিন্তু রেশিও বের করতে বলেছে। অপরটা হচ্ছে টোটাল এতটা, তাহলে একে যদি 800 মাইনাস করি তাহলে 750 আমি পাচ্ছি। তুমি কি পাচ্ছ? 750 আমি পাচ্ছি। তাহলে এখানে 80:75। তাহলে এটা বলো, যদি 5 দিয়ে কাটাকাটি করি তাহলে 16:15 পেয়ে যাবো, 16:15। তাহলে সঠিক উত্তর ডি নাম্বারটা আমরা পেয়ে যাচ্ছি এইভাবে করে। এটা একটু আলাদা প্যাটার্ন ছিল, ডেফিনেটলি বুঝতে পারছো যে দুটোর সূত্রটা আমাকে বলে দিয়েছে, সুতরাং দুটোকে প্লাস করতেই হবে, তাছাড়া আমার কাছে এখন আর উপায় নেই। অথবা দুটো ইকুয়েশন সাজাতে হবে, এটা যদি এক্স ধরো এটা ওয়াই ধরো, তাহলে এক্স ইন্টু দিস পার্সেন্ট ওয়াই ইন্টু দিস পার্সেন্ট সমান সমান 300। আরেকটা ইকুয়েশন সাজাতে হবে এক্স প্লাস ওয়াই সমান সমান দিস ওয়ান, তখন এক্স আর ওয়াইটা আমাকে বের করতে হবে। তো যেটা ইচ্ছা তুমি সেটা করতে পারো, এটাও করতে পারো সেটাও করতে পারো, একই টাইপের অঙ্ক আসবে কয়েকটা, দেখবে। এখানে 40 নম্বর অঙ্কটা কি বলেছে? এ হলো বি কে 5,000 টাকা 2 বছরের জন্য, সি কে 3,000 টাকা 4 বছরের জন্য একই সুদের হারে ধার দিল। একই সুদের হারে হচ্ছে ধার দিল। মোট যদি এত টাকা আয় হয় তাহলে সুদের হার কত? বেশ ভালো অঙ্ক, এমনিই পারবে আশা করা যায়। এ কি করলো? বি কে 5,000 টাকা 2 বছরের জন্য এবং সি কে 3,000 টাকা 4 বছরের জন্য। এ হচ্ছে খুব বড় লোক একটা মানুষ, সে বি কে টাকা ধার দিয়েছে, সে হচ্ছে সি কে টাকা ধার দিয়েছে। এ বি কে টাকা ধার দিয়েছে, সি কে টাকা ধার দিয়েছে। একে দিয়েছে হচ্ছে 2 বছরের জন্য, 2 ইয়ার, আর হচ্ছে 5,000 টাকা ধার দিয়েছে। আর সি কে হচ্ছে ধার দিয়েছে হচ্ছে কত বছরের জন্য? 4 বছরের জন্য, 4 ইয়ারের জন্য। এবার বলছে একই সুদের হারে ধার দিলে, সুদের হার বলছে দুটোর ক্ষেত্রেই সমান, মানে আমি ধরে নিতে পারি সেটা হলো x%। x% সুদে সুদে হচ্ছে দুইজনকে ধার দিয়েছে। তারপরে কি বলা আছে? এ মোট এত টাকা পাচ্ছে, কত? 2200 টাকা আয় করলে, মোট হচ্ছে আয় করছে 2200 টাকা। তার মানে আমি যদি সুদটা বের করে নিই, সুন্দর করে দেখার চেষ্টা করো সুদ, এক্ষেত্রে সুদ কত আসবে? 5,000, এই যে দেখো 5,000, তোমার জন্য লিখেই দেখাচ্ছি পুরোটা, 5,000 ইন্টু 2 মানে পিআরটি বাই 100, পিআরটি বাই 100 আমি নিলাম, এটা হলো তোমার সুদ এর জন্যে। আর পরেরটা কি বলছে? আহ, উম, মোট হচ্ছে এত টাকা আয় করছে, সুদের হার কত? আচ্ছা, x%টা কত, মানে x বের করতে বলেছে আমাকে। চলো এটা তাহলে প্লাস করতে হবে পরেরটাও। পরেরটা হচ্ছে কত? 3,000। ঠিক আছে, 3,000 ইন্টু 4 বছর ইন্টু x% ডিভাইডেড বাই হচ্ছে তোমার 100। এটা সমান সমান কত? এটা সমান সমান বলেছে টোটাল 2200 টাকা। এ থোড়া জ্যাদা নেই হো গিয়া। তো 100 100 কাটাকাটি করা যেতে পারে, এই যে এখানে এগুলো সুন্দর করে কেটে দাও, তারপরে চলে আসছে এটা হচ্ছে 100x, তারপরেরটা হচ্ছে 30 3 4 12, এত x সমান সমান হচ্ছে 2200। ঠিক আছে, 22x 220x সমান সমান হচ্ছে 2200। তাহলে x সমান সমান কত পাচ্ছি? 10। x সমান সমান কত পাচ্ছি? 10। তো এই পার্সেন্টেজটা আমাদের বেরিয়ে গেল। আচ্ছা, সুদের হার কত? দাঁড়াও 1 সেকেন্ড, একটু ভুল হয়েছে।
সুদের হার তো বেরিয়ে যাওয়ার কথা 10, 10, আচ্ছা 10 আছে তো, তাই বলি 10 খুঁজে পাচ্ছি না কেন, 10 আছে। চলো, তো 40 নাম্বারটা আমরা করলাম, বেশ মজাদার ছিল। মানে হয়ে যাবে, যে কোনো অঙ্ক হয়ে যাবে, যে কোনো রকম ভাবে করতে পারো তুমি, তোমার মতো করে করবে, কিন্তু হয়ে যাবে, দেখবে আলটিমেটলি গিয়ে পৌঁছবো, ডেস্টিনেশনে গিয়ে আলটিমেটলি পৌঁছবো। তো এটা ছিল তোমার জন্য 40 নাম্বার অঙ্ক। 41 নাম্বার অঙ্ক দেখো, তারপরে হচ্ছে পরপর আছে কয়েকটা, বিরক্ত হয়ে যাচ্ছে নাকি না? মনে হচ্ছে দেখে যে ইয়ে তো বাঁয়ে হাত কা খেল হ্যায়, ইয়ে তো मैं यूं कर लूंगा, এরকম মনে হতে পারে। চলো আর কয়েকটা করে দিই, হ্যাঁ। টোটাল আছে মোটামুটি 68 খানা মতো টোটাল অঙ্ক আছে, কিন্তু 50 নাম্বারের পর থেকে আমি আর অঙ্ক দেখতে পাচ্ছি না, মানে করার মতো অঙ্কই আর নেই, মানে এতটা ইজি ইজি সবকিছু, সব অঙ্কগুলো। 41 নাম্বারটা দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো কি বলেছে। বলছে 1500 টাকাকে এমন দুটি ভাগে বিভক্ত করে ধার দেওয়া হলো যাতে প্রথম ভাগে 10% হারে 5 বছরের সুদ, দ্বিতীয় ভাগের 12.5% হারে 4 বছরের সুদ সমান হয়। এটা আবার ইজি দিয়ে দিয়েছে, এটা কিন্তু ইজি দিয়েছে। ওই যে এক্স ইস টু ওয়াই, মানে এক্স বাই ওয়াই অথবা এক্স ইস টু ওয়াই যে বের করছিলাম, সেটা ভাবেই এটা আমাদের এমনিতেই হয়ে যাবে, সুতরাং এটা করছি না, ছাড়ো বাদ দাও। এর পরেরটা দেখো, মানে একটু আলাদা টাইপগুলো আসুক, একই টাইপের অঙ্ক আর কতবার করবো, সেটা বাড়িতে একটু নিজে থেকে দেখে নিও। 42 নম্বর অঙ্ক বলছে 6 বছর পরে সুদ হলো আসলে 30%। বলছে 6 বছর পরে সুদ আসলের হচ্ছে 30% হলে কত বছর পরে আসলের সমান হবে? 6 বছর পর সুদ আসলে, ধরো এটা হলো তোমার এটা হলো তোমার 100%, যেটা হলো সেটা হলো তোমার কাছে আসল। এবার 6 বছর যাচ্ছে, কত বছর? 6 ইয়ার, 6 বছর আমাদের গেল পার হলো। বলছে সুদ আসলের 30% হচ্ছে, ঠিক আছে, সুদ আসলে হচ্ছে 30% হচ্ছে, তার মানে 130% তুমি বলতে পারো সুদ আসল মিলে 130% 6 বছর পরে গিয়ে হচ্ছে। তো বলা হচ্ছে যে সুদ আসলে সমান হবে কত বছর পর। তো এই 30টা 200 কবে কত দিনে গিয়ে হবে সেটা আমাদেরকে জিজ্ঞেস করেছে, আর কিছু নয়। তো এটা করা বিশেষ কোনো ব্যাপার নয়, কারণ 6 বছরে তুমি 30% পাচ্ছ, তাহলে উল্টো লিখতে পারো, উল্টো লেখা যেতে পারে যে 30% হচ্ছে কত বছরে? 6 বছরে, 6 ইয়ারে। তাহলে 100% হবে কত বছরে? মানে সুদটা, এটা তো সুদ, 30% তো হলো সুদ, তা সেটা 100% কখন হবে? আর সেটাই তো বলেছে যে সুদ আর আসলে সমান হয়ে যাবে। 100% হবে হচ্ছে 6/30 ইন্টু 100, ঠিক আছে, 100, এটা 2 হচ্ছে তাহলে 20। তো 20 ইয়ার্স আমাদের সঠিক উত্তর, 20 ইয়ার্স হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক একই রকম ভাবে এটা গল্পটা হলো, মানে 6 বছরে যদি 30% হয়, মানে উল্টে দিলাম, মানে এটা স্টেটমেন্টটা, যদি 30% 6 বছরে হচ্ছে, তাহলে 100% কত বছরে গিয়ে হবে? কারণ 100 আর 100 মিলিয়ে তারপরে তো 200 হবে, ব্যাপারটা বুঝলে না? 200 মানে এখানে যেটা বলেছে সুদ আসলে সমান হয়ে যাবে, মানে এটা যেমন আসল, তো আসলের সমান কখন হবে? সেটা সুদটা আর আসলটা যখন দুটোই 100% হয়ে যাবে, সেই ব্যাপারটাই বললাম, আর কিছু নয়। 23 নাম্বারটা কি, সরি 43 নাম্বারটা কি বলেছে? অনিকেত হচ্ছে এত টাকা দুটি সমান ভাগে বিভক্ত করে দুটি আলাদা ব্যাংকে এত% হারে জমা রাখেন, 1 বছর পর এত টাকা সুদ পেল, কত টাকা হচ্ছে 18%-এ জমা রেখেছিল সে? এটা পারা যাবে, তেমন বিশেষ কিছু নেই, এটা এমনিতেই হবে। এমনিতে হবে মানে ধরো এক্স কনসিডার করে নিলে, একটা এক্স এর 15% তুমি নিয়ে নিলে, আর একটা নিচ্ছ হচ্ছে 25,000, ঠিক আছে, 25,000 মাইনাস এক্স, তার হচ্ছে তুমি নিয়ে নিলে কত? আচ্ছা 18% জমা করতে না, তাহলে উল্টো নিই, বুঝলে? উল্টো মানে এইটাকে 18 নিয়ে নেবো, এইটাকে নেব হচ্ছে এর 18%, এক্স এর 18%, আর এটা নেব এর হচ্ছে 15%, এর হচ্ছে তোমার 15%, আর এটা সমান সমান কত হবে? এটা সমান সমান বলেছে কিছু না, কি বলেছে, 1 বছর পরে এত টাকা হচ্ছে সুদ হচ্ছে, এই যে দেখো 4050। বাকি এখান থেকে তোমাকে এক্স এর ভ্যালুটা বের করতে হবে, আর কিচ্ছু নয়, এক্স এর ভ্যালুটা বের করতে হবে, আর কিচ্ছু নয়, এটা একটু দেখবে নিজে থেকে। এরপর চলে আসি 44 নম্বর অঙ্কে। 44 নম্বর অঙ্কে মানে পিডিএফটা অবশ্যই পেয়ে যাবে তুমি, সেটা নিয়ে একদম চাপ নেই, সেখান থেকে এই লেখাগুলো থাকবে, মানে এই স্টেটমেন্টটাও থাকবে, তোমাকে জাস্ট হিসেবটা করতে হবে, খাতায় একটু হিসেবটা করে নেবে। 44 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে? ব্যাংকে টাকা রাখলে প্রথম 2 বছরে 6% হারে, পরবর্তী 5 বছরে 9% হারে, বাকি সময় 13% হারে সুদ পাওয়া যায়। একটা অন্যরকম অঙ্ক এসছে, অঙ্কটাকে শিখে নাও ভালো করে। কি বলেছে দেখো, একটা ব্যাংক আছে, ব্যাংকে টাকা রাখা হলো, প্রথম 2 বছরে 6% হারে রাখলাম, পরবর্তী 5 বছরে 9% হারে রাখলাম, বাকি সময় মানে বাকি হচ্ছে 13% হারে সুদ পাওয়া যায়। কত টাকা 10 বছরের জন্য ব্যাংকে রাখলে উক্ত নিয়মে 7,680 টাকা সুদ পাওয়া যাবে? ভালো করে বোঝো, টোটাল কত বছর জানো? টোটালটা বললো
টোটাল ব্যাংকের মধ্যে টাকা রেখেছে কত বছর সেটা পরে বলেছে শেষে, সেটা হচ্ছে 10 বছর। টোটাল রেখেছে সে 10 বছর, 10 ইয়ার্স। 10 ইয়ার্স হচ্ছে টোটাল টাকা রাখতে হবে। প্রথম 2 বছরে, ভালো করে দেখো, প্রথম দু বছরে সে কত পার্সেন্টে, সে 6%, ফার্স্ট 2 ইয়ার, ঠিক আছে, 2 বছরে হচ্ছে 6% হারে রাখবে। পরবর্তী 5 বছর মানে এখান থেকে শুরু করে 5 বছর, তার মানে এটা ধরো 5 ইয়ার, তো 5 বছরে কত পার্সেন্ট হারে সে রাখবে হচ্ছে 9% হারে। তারপরে বলছে বাকি সময়টা, মানে এখান থেকে শুরু করে, এটা যদি 2 হয়, এটা যদি 5 হয়, টোটাল হলো 7 আর 10 মাইনাস 7 হচ্ছে তোমার 3 ইয়ার্স। তো এটা হচ্ছে তোমার 3 ইয়ার্স থাকবে, এটা হলো তোমার 3 ইয়ার্স থাকবে কত পার্সেন্ট হারে, সেটা বলেছে 13% হারে। এই গল্পটাই আমাদের এখানে একটু সাজিয়ে গুছিয়ে একটু ছবি আকারে লিখে দিলাম। আশা করছি বুঝতে পেরেছো, না বুঝতে পারলে এটাকে সরিয়ে দাও। আর টোটালটা বলো, টোটালটা বলবে হচ্ছে 10 বছর, 10 ইয়ার্স, ঠিক আছে, জাস্ট এইভাবে ছবিটা এঁকে নিতে পারো। এরপর উক্ত নিয়মে হচ্ছে এত টাকা সুদ পাওয়া যায়। আচ্ছা, তাহলে দেখো, এটা সুদের কথা বলেছে যেহেতু, তার মানে পার্সেন্টেজটাই আমাদেরকে আলটিমেটলি বলেছে। তার মানে কত, 2 ইন্টু 6, টোটাল কত পার্সেন্ট এখানে পাবো, 12% এখানে পাবো। এখানে কত পার্সেন্ট পাবো বলো, 5 ইন্টু 9, 5 9 45% এখানে পাবো। তারপরে এখানে কতটা পাচ্ছি, 3 তারে 39%, 39% আমরা টোটাল পাচ্ছি। সবগুলোকে যদি অ্যাড করে দিই, সবগুলোকে অ্যাড করে দাও দেখি কি পাওয়া যাচ্ছে। তাহলে এটাকে আমি 40 বানিয়ে নিচ্ছি, তাহলে 85 হয়ে যাচ্ছে। 85 প্লাস 11 যদি করার চেষ্টা করো, 85 প্লাস 11 হচ্ছে 96%। আর এই 96% মানেই আমাদেরকে বলে দিয়েছে এইটা 76, কারণ এটা সুদ বেরোলো, কিন্তু এইটা আমাদের সুদ বেরিয়েছে। আমাদের বের করতে হবে কি, আমাদের বের করতে হচ্ছে যে কত টাকা, এখানে বলেছে কত টাকা, মানে আসলটা কত, আসলটা কত সেটা আমাদের বের করতে বলেছে। তার মানে আর যাই হোক না কেন 100% সমান সমান বের করতে বলেছে। তুমি যদি 96 একটু লক্ষ্য করার চেষ্টা করো, এটা মূলত কেটেই যায়, মানে নর্মাল হিসেবেই। কেমন করে, এটা হচ্ছে তোমার 6 8 8 দিয়ে হচ্ছে কেটে যাবে, 80 হবে, 6 8 48, হাত থাকলো 4, দেন 8 9 72, আর হচ্ছে তোমার হচ্ছে 8 9 72, হ্যাঁ, আর 4 হচ্ছে তোমার 76, এমনি কাটবে, এটা ওই জন্যই দিয়েছে সংখ্যাটাকে। তো 1 মানে যদি এটা হয়, তাহলে 100 মানে কত হবে, 100 মানে 100 ইন্টু 80, 100 ইন্টু 80 হয়ে গেলে সেটা হয়ে যাবে 1 2 3 8000, 8000 ইজ দ্য সঠিক উত্তর। বি নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। 44 নাম্বার অঙ্কটা আমি তোমার করলাম, করে দেখালাম, ঠিক আছে, ওকে। এইগুলো খুব সহজ সহজ অঙ্ক, মানে প্র্যাকটিস চলছে বলতে পারো, প্র্যাকটিস চলছে বলতে পারো। এরপর 45 নম্বর অঙ্কটা একটু দেখার চেষ্টা করি। বলছে নির্দিষ্ট হার সুদে 800 টাকা 3 বছরে এত টাকা হয়, আর যদি সুদের হার 4% বাড়ে তবে 3 বছরে সেটা এত টাকা সর্ববৃদ্ধিমূল হবে। আচ্ছা 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 আচ্ছা, সরি সরি সরি, যদি সুদের হার 4% বাড়ে তবে 3 বছরে 800 টাকার সর্ববৃদ্ধিমূল কত হবে সেটা আমাদের কাছ থেকে চেয়েছে। এখানে হিসেবটা যেটা বলেছে ভালো করে বোঝার চেষ্টা করো, সুদ বাড়িয়ে দিয়েছে। আগে যেটা সুদ ছিল, এখানে 3 বছরে 800 টাকা গিয়ে পৌঁছলো কোথায়, 956 টাকায় 3 বছর গিয়ে এটা বাড়লো। তো এখানে যে সুদটা পেয়েছি, এখানে বলছে সুদের হারটা বেড়ে গেছে, সুদের হারটা আমাদের বেড়ে গেছে কত, 4% বেড়ে গেছে। বলছে যদি সুদের হার 4% বেড়ে যায়, তাহলে বলছে যে সুদের হার 4% বাড়ে তবে 3 বছরে 800 টাকার সর্ববৃদ্ধিমূল কত হবে। প্রথম কথা হচ্ছে উপরটাকে কোনো কিছু করার দরকার নেই, তুমি এখানে দেখার চেষ্টা করো 8 বছরে, মানে সরি 3 বছরে 800 টাকা 3 ইয়ারে গিয়ে পৌঁছেছে 956 টাকায়, 956 টাকায় গিয়ে পৌঁছেছে সুন্দর করে। তোমাকে যেটা বলা হলো যে এই 800 টাকায় এবার দেখা যাচ্ছে যে 4%, ঠিক আছে, 4% বেড়ে গেছে বাৎসরিক, 4% যদি বেড়ে যায় তাহলে 3 ইন্টু 4 টোটাল 12% আমাদের বেড়েছে। এখানে শুধু বৃদ্ধিটা হয়েছে, শুধু বৃদ্ধিটা হচ্ছে 12%। এর 12% যদি বের করি আমি, তাহলে 8 ইন্টু 12 সেটা পাওয়া যায় 96 না, হ্যাঁ 96, 800 এর 12% হচ্ছে 96। এটা কি বলতো, এটা হলো তোমার বৃদ্ধি, এটা ছিল তোমার আগে মানে সুদ প্লাস আসল, আর এটা হলো অনলি সুদ যেটা আমাদের 4% করে বেড়েছে, 3 বছরে বেড়েছে 96 রুপিস। এই দুটোকে অ্যাড করে দাও, তোমার উত্তর বেরিয়ে চলে আসবে 2। আর এখানে হচ্ছে তোমার 5 এবং 10, দিস ওয়ান, সি নাম্বারটা, ঠিক আছে। তার মানে আমাদের বেশি কিছু ভাবারই দরকার নেই এখানে। 800 টাকায়, আরেকবার বুঝিয়ে দিচ্ছি ভালো করে, আমাদের বলেছে যে 800 টাকায় 3 বছরে গিয়ে সে এত টাকা হয়ে যায়। কি করে হয়ে যায়, পার্সেন্টেজ কত, কোনো কিছু বলে দেওয়া নেই। আমাদের যেটা বলেছে যে এইবার দেখা যাচ্ছে কি যে এই 800 টাকা
4% হারে প্রতি বছর সুদ বেড়ে গেছে, 4% সুদ বেড়ে গেছে, 4% যদি বেড়ে যায় টোটাল সুদ কতটা বেড়েছে? টোটাল সুদ 3 বছরে 3 × 4 মানে 12% টোটাল বেড়ে গেছে। 800 টাকার 12% যদি বের করি সেটা হয় 96। তার মানে এই 96 টাকা আমি এক্সট্রা পাবো। আগে এত টাকা পাচ্ছিলাম, এখন এই টাকাটা এক্সট্রা পাবো। সেই এক্সট্রা টাকাটা এর সাথে অ্যাড করে দিলাম, তাহলে আমাদের সঠিক উত্তর বেরিয়ে গেল। এটাই আমাদের কাছ থেকে চেয়েছিল, যদি 3 বছরে 800 টাকার হচ্ছে সর্ববৃদ্ধি মূল্য ঠিক কত টাকা হবে, সেটা হচ্ছে দিস ওয়ান। হলো? আশা করি স্পষ্ট। এরপর আমরা চলে যাই হচ্ছে পরবর্তীটাই কি বলেছে। শুভাশিস কিছু টাকা এই মর্মে ধার করে যে প্রথম 3 বছরের জন্য এত% হারে, পরবর্তী এত, বাকি টাকা এত, একই রকম অঙ্ক। 11 বছর অঙ্ক, মানে এই যে টাইম লাইনটা দেখালাম, এই টাইম লাইনটা একই অঙ্ক হচ্ছে তোমার দিস ওয়ান। ঠিক আছে, থাকলো HW। চলো তারপরে দেখি 47 নাম্বারটা কি বলেছে, মানে অন্য টাইপের অঙ্ক আসলেই আমি তাহলে ধরবো এবার। একই হার সুদে 1200 টাকা 5 বছরের সুদ আর 1500 টাকার 6 বছরের সুদ, সুদের সমষ্টি হচ্ছে এত টাকা হলে সুদের হার কত? আচ্ছা এটা একটু দেখো দেখি কি হচ্ছে। বলছে একই হার সুদে, মানে পার্সেন্টেজটা সেই একই, সুদের হারই বের করতে বলেছে যদিও। 5 বছরের সুদ 1200 টাকার 5 বছরের সুদ আর 1500 টাকার 6 বছরের সুদের সমষ্টি এই 1200 টাকা। ওকে, সমষ্টি বলেছে, তাহলে সুদের হার কত সেটা আমাদের কাছ থেকে জানতে চেয়েছে এখানে। চলো এটা কিছুই নেই তেমন, PRT/100 করে নিলেও আমাদের কাজটা হয়ে যায়। 5 বছর ইন্টু সুদের হার কত আমার জানা নেই, সেই কারণে X% ধরে নিলাম, অথবা তুমি পার্সেন্টেজ না লিখলে নিচের দিকে 100 তোমাকে লিখতেই হবে। তারপরেরটা কত? তারপরেরটা হচ্ছে 1500 ইন্টু কত বছরের জন্য রেখেছে? 6 বছরের জন্য। 6 বছর কত পার্সেন্ট হারে আমি জানি না, সেই কারণে X নিয়ে নিয়েছি, X/100। আর এটা সমান সমান কত জানো? এটা সমান সমান বলেছে হচ্ছে 1200। সুদের সমষ্টি, এটা হলো প্রথমটার সুদ, এই যে প্রথমটার 1200 টাকার সুদ হচ্ছে 5 বছরে, এটা হচ্ছে 1500 টাকার 6 বছরের সুদ হচ্ছে এত টাকা। তো সুন্দর করে এখানে কাটাকাটি করে নাও, আর তোমার হিসেবটা এমনি এমনি দেখবে মিলে যাবে। যেমন 5/12 এটা হচ্ছে তোমার 60x, তারপর এটা হচ্ছে 6/15 তোমার 90 হয়, তাই না? 6/15 হচ্ছে তোমার 90x, এটা সমান সমান হচ্ছে 1200, এটা সমান সমান হচ্ছে 1200। তাহলে তুমি ধরে নাও এটা কত হচ্ছে 150x সমান সমান হচ্ছে 1200 যদি হয় তাহলে কাটাকাটি করে নাও। আর এখান থেকে আমরা x সমান সমান যেটা পেয়ে যাব সেটা হচ্ছে 15 দিয়ে 8 হয়ে, তাই না? 8। সো 8% ইজ দ্য রাইট উত্তর এখানকার জন্য। ডি নাম্বারটা 8% ইজ দ্য রাইট আনসার এখানে। ওকে, এভাবে করেও করা যেতে পারে, এছাড়া ভাবলে হয়তো আরো একটু শর্টকাট কিছু একটা বেরোবে। তবে ঠিক আছে, ভাববে, তোমরাও একটু মাথা খাটাও আর একটু শর্টকাট করার চেষ্টা করো। যদি শর্টকাট হয় আমার সাথে অবশ্যই একটুখানি শেয়ার করবে যে হ্যাঁ এটা শর্টকাট হয়েছে, এটা একটু দেখো এই ব্যাপারটা। ঠিক আছে, চলো দেখি নেক্সট 48 নাম্বারটা একটু দেখার চেষ্টা করি কি বলেছে। বলছে এ বি কে 8% হারে 4 বছরের জন্য এত টাকা, এবং সি কে 5% হারে 6 বছরের জন্য কিছু টাকা ধার দিয়ে মোট এত টাকা সুদ পেল। সি কত টাকা ধার নিয়েছিল? পারবে, বুঝলে তো? তেমন বিশেষ কিছু ব্যাপার নেই, আগের অঙ্কগুলো যদি বোঝা যায় তাহলেই হবে, এটা তো মুখে মুখে উত্তর হবে। বলছে যে 5 বছরের সরল সুদ আসলের এত অংশ। তো এটা মানে কি? এটা মানে কত পার্সেন্ট? এটা মানে হচ্ছে 25%। এটা হলো কত? 5 বছরের সরল সুদ। 5 বছরের সরল সুদ যদি 25% হয়, তাহলে সরল সুদের হার কত? মানে 1 বছরের সুদ কত? 25/5, তার মানে সেটা হচ্ছে 5। চলো 50 নাম্বারটা কি বলছে। 50 নাম্বারটা বলছে যে 800 টাকা নির্দিষ্ট সরল সুদের হারে 3 বছরে হয় এত। আচ্ছা একই অঙ্ক দিয়ে দিয়েছে, 3 বছর পরে এত টাকা হবে, এই যে একই অঙ্ক, মানে দুটো রিপিট হয়ে গেছে অঙ্ক দুটো, কিন্তু কোশ্চেনের নাম্বার কিন্তু চেঞ্জ হয়নি, কোশ্চেনের নাম্বার সেই একই। এটা না, এটা কোনটা করলাম, এইটা 45 নাম্বার, 45 আর 50 নাম্বার দুটোই একই দিয়ে দিয়েছে। ঠিক আছে, 45 আর 50 নাম্বার একই দিয়ে দিয়েছে। চলো, তো এখানে বেসিক্যালি আর কয়েকটা অঙ্ক আছে, মানে পরপর তুমি দেখতে পারবে এই অঙ্কগুলো একদম একই রকম অঙ্ক, একদম একই রকম অঙ্ক। এটা নিয়ে একদমই মানে করানোর আর কোনো দরকারই নেই বেসিক্যালি। সরল সুদ এত টাকা হবে, সরল সুদ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এটাও পারবে, এটাও পারবে, 800 টাকা সমান হবে, এটা তো ইজি খুবই, এটাও করেছি মোটামুটি। 3 গুণ হবে একটি সরল সুদের হারে। আর কিছু করবো কি? এই অঙ্কটা দেখবে নাকি? এই অঙ্কটা লাস্ট একটুখানি দেখে নাও,
63 বলছে যেটা, বাকি অঙ্কগুলো একই, একদম আতি পাতি একই অঙ্ক। তো আর কি করবো, আর কতই বা করবো। তো অনেক ফাস্ট ফরওয়ার্ড আজকে করেছি, খুব ভালো করে বুঝতেই পারছো। আহ, ঠিক আছে, মাঝে মাঝে করতেই হবে, কেন যে সিম্পল ইন্টারেস্ট খুব সহজ একটা চ্যাপ্টার। তো বেশি সময় আমি নষ্ট করিনি আজকে। এমনি এমনি অঙ্কগুলো হয়ে যায়, চোখে দেখেই হয়ে যায়। অনেকে তো অনেক শর্টকাট জানি, তো সেই শর্টকাটগুলো ইউজ করে অঙ্কগুলো করা যেতে পারে। ঠিক আছে, আমি শেষ করলাম। আমার টার্গেট ছিল যে অঙ্কগুলোকে অ্যাটলিস্ট সবাইকে একবার হলেও দেখিয়ে দেওয়া, কারণ সবাই আমরা একই রকম নই অবশ্যই। কেউ কেউ আছি হচ্ছে প্রথমবারের জন্য অঙ্ক টঙ্ক শিখছি, তো তাদের জন্য কিন্তু অনেকটাই বেশি উপযোগী হবে। আবার অনেকেই অনেক কিছু জানি। ঠিক আছে, চলো ঠিক আছে। তো দেখাতেই হতো, আমি মোটামুটি করে দেখালাম, একটু ফাস্ট ফরওয়ার্ড করে, আর কিছু নয়। 63 নাম্বারটা কি বলেছে একটু দেখি, এটাই লাস্ট অঙ্ক। বলছে 16,250 টাকা, 16,250 টাকার 8% বার্ষিক সুদের হারে 73 মানে 73 দিনের সরল সুদ কত টাকা হবে। এটার উত্তরটা কি পেরেছো, বা উত্তরটা একটু দাও তো, যে কয়েকজন আছি আমরা, কয়েকজনই আছি, তো উত্তরটা একটু দাও দেখি, পারছো কিনা। বলছে 16,500 টাকার 8 বছর সুদের, সুদের হচ্ছে তোমার হচ্ছে 73 দিনের সরল সুদ কত হবে। প্রথম কথা হচ্ছে তুমি আমাকে বলো 1 বছরের সুদটা কি করে পাবো। 1 বছরের সুদ যদি পেয়ে যাই, মানে সেটা হলো 365 দিনের সুদ। 365 দিনের সুদ যদি পেয়ে যাই, সেখান থেকে 73 দিনের সুদ বের করতে পারবো না ঐকিক নিয়ম দিয়ে। সেটা করলেই আমাদের কাজটা হয়ে যায়, সিম্পলি, আর কিছু নয়। এছাড়া তুমি এটাও করতে পারো যে PRT/100, সেটা করেও করতে পারো। সেখানে তোমার হচ্ছে 73 দিনকে হচ্ছে তুমি বছরে কনভার্ট করে দিবে, তাহলে 73/365 করে দিতে পারো। তো আমি সহজভাবে তোমাকে দেখাচ্ছি ব্যাপারটা। আমি বলছি তুমি আমাকে বলো যে 1 বছরের সুদ, 1 বছরের সুদ কত। 1 বছরের সুদ হলো সমান সমান হচ্ছে 16,250, 16,250, 16,250-এর 8%, 8%, এটা হলো 1 বছরের সুদ। ইন্টু 1 হয়, কিন্তু 1টা লেখার কোনো দরকার নেই। তো 8% সুদ যদি বের করতে যাই, সেখানে গিয়ে কিন্তু একটু হোঁচট খাবো, কেন যে এখানে একটু ক্যালকুলেশনটা কঠিন হয়ে যেতে পারে। চলো দেখি, যা আছে সেটাই হবে, 8/100। তো প্রথম কথা 4 দিয়ে আমি কাটাকাটি করতে পারি, তাহলে এখানে 2 পেয়ে যাব, এখানে হচ্ছে 25 পেয়ে যাব। ঠিক আছে, 25, 4 25-এ 100 হয়, দ্যাট ইজ হয়। এটা 25 দিয়ে কাটাকাটি করা যেতে পারে, তো 25 দিয়ে কাটাকাটি করি। প্রথম কথা হচ্ছে 150 হবে, তাহলে 5 6 25-এ 150 হয়, আর হচ্ছে 12 12 মানে 125, 125 হচ্ছে কত, 5-এ 5-এ 125 হয়, আর শূন্যটা এখানে চলে আসলো। তাহলে উত্তর, সঠিক উত্তর হচ্ছে 6 12 13, ঠিক আছে, 130। এইটা, এইটা হচ্ছে 1 বছরের সুদ আমরা পেলাম। 1 বছরের সুদ আমরা পেলাম দিস ওয়ান, ঠিক আছে, 1300 টাকা। এটা হলো 365 দিনের সুদ। আমি তোমাকে লিখেও দেখাচ্ছি এরপর আমি কি করতে চাইছি। বিষয়টা হচ্ছে যে 1 বছরের মানে আর অন্য কিছু নয়, 365 দিনের সুদ যদি বলি, তাহলে সেটা হচ্ছে কত বেরিয়েছে আমাদের কাছে, 1300 টাকা হলো, 1300। তাহলে তুমি আমাকে বলো যে 73 দিনের সুদটা ঠিক কত হবে। তো 1300 ডিভাইডেড বাই 365 ইন্টু 73 হিসেব মতো, কি বলো। এবার একটু কাটাকাটি করার চেষ্টা করি তো, 5 দিয়ে যাচ্ছে, 5, হ্যাঁ 5 দিয়ে চলে যাচ্ছে, এটা মনে হয় 5, 3 5-এ 15, আর হচ্ছে 5 7 35 থেকে 36। ঠিক আছে, এবার এখানে যদি কাটাকাটি করি, তাহলে 5 2 10, 5 6 30, এইটা, এটা হচ্ছে আমাদের 73 দিনের সুদ, 260 টাকা। সঠিক উত্তর তোমার চোখের সামনে। এইভাবেও করতে পারো, অথবা PRT/100 দিয়েও সহজভাবে করা যেতে পারে, সেটাও আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। দেখো PRT/100 কি করে করবে, আমরা সুদ সমান সমান জানি, PRT/100 সেটা করবে, প্রিন্সিপাল কত আছে, প্রিন্সিপাল হচ্ছে 16,250, 250 ইন্টু, আর রেট অফ পার্সেন্টেজ কত আছে 8, ইন্টু টি কত আছে, টি আছে 73 ডেজ। কিন্তু এই 73 ডেজটাকে আমাকে কি করতে হবে, বছরে কনভার্ট করতে হবে। বছরে যদি কনভার্ট করি, তাহলে এটা হয়ে যাবে 365, 365, আর এইটার জন্য এখানে তো 100 থাকবে, এই যে 100টা আমি নিচের দিকে এখানে নিয়ে নিলাম। আর কাটাকাটি যদি করো, তাহলে সরাসরি তোমার 260 চলে আসবে। আমি তোমার বোঝার সুবিধার্থে এটা করলাম, যে 1 বছরের সুদ আমরা এটা পেলাম, তার মানে 1 বছর মানে কি 365 দিন, 365 দিনে হচ্ছে এত টাকা পাচ্ছি, 73 দিনে কত টাকা পাচ্ছি, সেই ব্যাপারটা আমি তোমাকে লিখে টিকে দেখালাম। চলো, তো দুটোই প্রসেস আমি করালাম। বাকি থাকলো যে পরের অঙ্কগুলো, মানে কত নাম্বার অবধি আছে, 68 খানা অঙ্ক আছে টোটাল। এই অঙ্কগুলো কিন্তু খুবই ইজি,
চোখে দেখেই হয়ে যায়, মানে এতক্ষণ ধরে যতগুলো করলাম আমরা যদি সবগুলোই বুঝতে পারি, এগুলো এমনি এমনি তুমি করে নিতে পারবে বাড়ি থেকে, আমার করানোর কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, ওকে। তো আজকের গল্পটা আমরা এখানেই রাখছি, তাহলে বুঝতে পেরে গেছো। পিডিএফটা আমি ইমিডিয়েটলি এখনই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি না থাকো তাহলে অবশ্যই তোমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপের জন্য মেসেজ করতে হবে। মেসেজের নাম্বারটা আমি তোমাকে লিখে দিচ্ছি, সেটা হলো 8918922191। এটা আমি দুই জায়গায়, মানে পিডিএফ যেটা আছে সেটা তুমি দুই জায়গায় পেয়ে যাচ্ছ। একটা হলো তোমার হোয়াটসঅ্যাপ গ্রুপ, আর একটা হলো যে অ্যাপ আছে তোমাদের, অ্যাপের যে কোর্স আছে সেই কোর্সের মধ্যে স্টাডি ম্যাটেরিয়ালে তুমি পেয়ে যাবে। ঠিক আছে, আমার একটা আলাদা ফোল্ডার করা আছে, এরিথমেটিকের আলাদা ফোল্ডার করা আছে, এরিথমেটিক মানে আমার নামটা লেখা আছে, যাই হোক নিশান বলে। তো সেখানেও হচ্ছে স্টাডি ম্যাটেরিয়ালে পিডিএফটা সুন্দর করে পেয়ে যাবে। ঠিক আছে, সেখান থেকে প্র্যাকটিসটা চালিয়ে দিও। দেখা হচ্ছে নেক্সট ডে অন্য একটা চ্যাপ্টার, অন্য একটা দারুণ চ্যাপ্টার আমরা স্টার্ট করতে চলেছি, মানে নেক্সট চ্যাপ্টার যেটা আছে। ঠিক আছে, আর সিলেবাস খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। ফর্ম ফিল আপটা শুরু হয়ে গেছে, ফর্ম ফিল আপটা কিন্তু করবে, বাট আমি তো বলবো 2-4 দিন থেমে যাও। লোকজনেরা ভুলভাল করুক, ভুলভাল করে নিক সবাই, তারপরে ওদের ভুলগুলো থেকে শিখে নিয়ে আমরা তারপর ফর্ম ফিল আপ করবো। ঠিক আছে, এমনি এমনি ফর্ম ফিল আপ করবে না, হঠাৎ করে ফর্ম ফিল আপ করবে না। কালকে ফর্ম ফিল আপের ভিডিও বানিয়েছি, আর সঙ্গে সঙ্গে প্রথম যেটা তোমার এসছে, ঠিক আছে, কি বলছিলাম ভুলে গেলাম। ফর্ম ফিল আপের ভিডিওটা কালকেই আমি আপলোড করেছি। সঙ্গে সঙ্গে আপলোড করার পর যেটা প্রথম কমেন্ট এসছে, সেই কমেন্টটা হলো যে ফটোর নিচে আমি সিগনেচার করতে ভুলে গেছি। সঙ্গে সঙ্গে কমেন্ট এসছে, তো এত তাড়াতাড়ি করার তোর কি দরকার ছিল? এটা হলো বিষয়। তো একটু অবশ্যই ফর্ম ফিল আপটা করবে, বাট একটু সময় নিয়ে করবে, একটু ধৈর্য ধরে করবে। সবাই করে নিক, একটু দেখে নিই যে ভুলভাল কি করছে না করছে। আর আমি তো ইমিডিয়েটলি, মানে যতদিন ধরে ফর্ম ফিল আপ চলবে আপডেটগুলো আমি কিন্তু দিতে থাকবো। ঠিক আছে, চলো আজকের গল্পটা তাহলে এখানেই থাকছে। দেখা করছি আমরা নেক্সট ক্লাসে। ঠিক আছে, কারো কিছু বলার থাকলে বলো, আমি 10 সেকেন্ড মতো অপেক্ষা করছি, নইলে টাটা বাই বাই, গুড বাই, গয়া मैं।